হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় ভালো আছি। আরেকটু কয়েকজন আসুক, যেহেতু আজকে থেকে আমরা মার্কেট প্লেসে যেহেতু ঢুকতে যাচ্ছি, তো হচ্ছে কয়েকজন আসলে একবার আমরা শুরু করবো। হ্যাঁ, সো মিনভাইল আচ্ছা আপনাদের সবাইকে একটু একটা প্রস্তুতি নিতে বলবো আজকে। সেটা হচ্ছে আমার আজকে যে কোনো একজন একটা অ্যাকাউন্ট আমি ওপেন করে দিব, বাট হচ্ছে আমি আমার এখান থেকে করতে পারবো না। কেন করতে পারবো না বা কি, সেটাও আপনারা জানতে পারবেন। আপনাদের একজনের কম্পিউটার শেয়ার করতে হবে। সো হচ্ছে কি, কার্ডটা ওপেন করে দিব এবং কে কম্পিউটারটা শেয়ার করবেন, মানে স্ক্রিনটা শেয়ার করবেন, সেটা একটু জাস্ট ডিসাইড করে দিন। এবং যিনি শেয়ার করবেন, অবশ্যই তার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। ক্রাইটেরিয়া নাম্বার 1, তার একটা ফর্মাল ছবি থাকতে হবে এবং তার একটা অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। একটু অপেক্ষা করছি, অপেক্ষা করে তারপর একবারে শুরু করে দিচ্ছি। তাহলে আমি ঠিক এখন বল 34, আমরা 40-এ শুরু করছি। ঠিক আছে? এটা শেয়ার করবেন এবং সেই শেয়ার অনুযায়ী আমি যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেবো উনি অ্যাকাউন্ট ওপেন করবেন। এখন আমার পিসিতে কেন না সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে রাখি। এর মূল রিজন হচ্ছে আমরা সব এখন মোটামুটি হচ্ছে হোম অফিস করছি, তাই না? সো হোম অফিস মানে হচ্ছে প্রত্যেকেরই বাসার আমাদের বাসার কম্পিউটারে অলরেডি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা আছে। যদিও অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ড্রাফটে চলে গেছে, তারপরে একটা অ্যাকাউন্ট যেহেতু ওপেন করা আছে, আমি যদি এখানে কারো অ্যাকাউন্ট ওপেন করে নিই, তাহলে আমার অ্যাকাউন্টও যাবে, আবার যে মানুষটা অ্যাকাউন্ট ওপেন করে দেবো তার আইডিটাও ব্যান হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে যে কোনো একজন তার পিসিতে ওপেন করবে এবং ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আমি দিয়ে দেবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো যিনি ওপেন করবেন ওনার ডেফিনেটলি খুব ভালো হয় যদি একটা ফর্মাল পিকচার থাকে এবং ওনার তো ডেফিনেটলি একটা ইমেল আইডি থাকতেই হবে। সো কার ইমেল আইডি কোনটা অ্যাক্টিভ আছে এবং কে স্ক্রিন শেয়ার করবেন উইথ আ ফর্মাল পিকচার, একটু ডিসাইডটা করে নেন। অ্যাকাউন্ট যদি পুরানো হয় শেয়ার করা যাবে না, অ্যাকাউন্ট যার একবার ওপেন হয়ে গেছে উনি আর অ্যাকাউন্ট নিয়ে আসবেন না। উনি হচ্ছেন শুধুমাত্র, এখন আমরা অ্যাকাউন্ট ওপেনিং দেখবো প্লাস হচ্ছে গিগ ওপেনিং দেখবো। উনি হচ্ছে শুধুমাত্র গিগ ওপেন করবেন। হ্যাঁ, কারণ আপনার তো অলরেডি অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে না, এখন হচ্ছে মনে করেন আমরা তো চাচ্ছি সবাইকে অ্যাকাউন্ট ওপেনিংও দেখাবো প্লাস হচ্ছে গিগ ওপেনিংও দেখাবো। তো হচ্ছে আপনি শুধুমাত্র ওইখান থেকে গিগ ওপেনিংটা দেখবেন। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট ওপেনিং দেখা লাগবে। স্যার, একটা কি ওপেনিং এর কথা বললেন? আমি একটু দেরি করে আসলাম। ফাইবারের অ্যাকাউন্ট ওপেনিং। ও, ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা ফাইবারের পরীক্ষাগুলো কিভাবে দেব? ইংলিশ টেস্ট দেওয়া যাবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ইংলিশ টেস্ট খুবই সহজ হয়, ইংলিশ টেস্ট দেওয়া যাবে। আপনারা সবাই একসাথে বসে বসে দিয়ে দিতে পারবেন। জানি ওই মেসেঞ্জারে আপনারা যদি গ্রুপ কল দেন তারপর ওখানে বসে দিয়ে দিতে পারবেন। ইংলিশ টেস্টটা এতটা সহজ হয়, সো টেনশনের কোনো কারণ নাই। আজকে স্ক্রিন শেয়ার করবে কে? শুধু শুধু কি ছবি লাগবে? ফর্মাল একটা ছবি লাগবে না? ফর্মাল ছবি লাগবে এবং সেই সাথে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে একটা ইমেল আইডি লাগবে, যে ইমেল আইডিটা অ্যাক্টিভ আছে। সেই দুটো আর তো কিছু কন্ডিশন লাগবে না? না, আপাতত আর কিছু লাগবে না। আর বাকি হচ্ছে কি আমি যা যা বলবো সেগুলো লেখা লাগবে এবং সেই সব জায়গায় গিয়ে ফর্মটা ফিল আপ করা। আচ্ছা, একবার ওপেন করলে তো আর সমস্যা হবে না পরে, না? আর লাগবে না? যদি আমি অ্যাকাউন্ট কাজ ওপেন না করি তাহলে সমস্যা আছে লং টাইম? হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি কাজ না করেন লং টাইম, ইভেন আমার নিজের অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্ট ওপেন করার পর, মানে আমার তো আগে একটা অ্যাকাউন্ট ছিল, তারপরে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করি এবং সেই নতুন অ্যাকাউন্ট এবং গিগ ওপেন করার পর আমি 6 মাস ধরে ওখানে কোনো কাজ করতে পারিনি আমার অফিসের প্রেশারই বা আদার্স কাজের জন্য। এবং আজকে আমি অ্যাকাউন্ট ঢুকে দেখি আমার অ্যাকাউন্টটা আপনার ইয়েতে চলে গেছে, পুরোপুরি হচ্ছে আপনার পজ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এই যে যদি আপনি লং টাইম কাজ না করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা পজ হয়ে যাবে বা সে ড্রাফটে চলে যাবে। সো ওইটা আরো বেশি ক্ষতিকর। তাহলে অ্যাকাউন্ট আইডি কাজ করতে হলে তো আপনার ডুয়াল কারেন্সি কার্ড এগুলো লাগবে, না? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, বাট হচ্ছে কি আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন, কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কারণ একটা স্টেপ তো আপনাকে আগে নিতে হবে। হ্যাঁ, একটা স্টেপ নিলে দেখবেন বাকি স্টেপগুলো অটোমেটিক্যালি একটার পর একটা নেওয়া হয়ে গিয়েছে।
স্যার তাহলে কি দিচ্ছি স্ক্রিনশট? সো কার অ্যাকাউন্ট ওপেন করব বলেন? আমার তো ফর্মাল ছবি নাই, নিলে আমি করতাম। কেউ করুক আজকে। এই ছবি পরে পাল্টা যায়। একটা কমন ছবি নিলেই তো হয়, না, যেই একটা করুক। ফাইবারের ক্ষেত্রে একটা ফর্মাল ছবি লাগে। ফাইবারে একটা ফর্মাল ছবি লাগে, হ্যাঁ, তবে ক্যাজুয়াল ফর্মাল হলেও সমস্যা নেই। সো যিনি করবেন আমার একটু পিকচারটা open দেখে করুন। নি কোথায় আছে। গুগল থেকে কোন একটা ছবি নিয়ে দিয়ে দেন না, না না কোন না একটা না ছবি না নিয়ে। না 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 করা না যাবে না স্যার, না? না না, ও, আপনার অ্যাকাউন্ট কিন্তু তখন ব্যান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আই হাই, এটা আগে থেকে বলে থাকলে সে। হ্যাঁ, বলছি কি, আমার তো আপনাকে আগে বলেছিলাম একটা মানে অন্য মেইলে একটা অ্যাকাউন্ট খুলে গিগ তৈরি করার আগেই সাসপেন্ড হয়েছিল একটা টেস্ট দেওয়ার সময়, মানে কুইজ দেওয়ার সময়। তো পরে আরেকটা খুলেছি কিন্তু এখনো প্রবলেম হয়নি। এটা কি পরবর্তী প্রবলেম হইতে পারে? না, আর প্রবলেম হবে না এটা। আপনি যেহেতু মানে এত মানে কয়দিন হয়েছে ওপেন করেছেন পরবর্তীটা? পরবর্তীটা তাও প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে, না তাহলে আর সমস্যা হবে না। সমস্যা আগেরটা যাওয়ার হলে হ্যাঁ 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। স্যার আমি আমি দেখছি, আমার ছবিটা রেডি করে নিই, তারপর আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্যার আমাদের গিগের কাজটা কোন ক্লাসে হবে স্যার? আগামী এই যে ক্লাসে? আজকে 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 স্যার আপনার পরিচয়টা একটু জানতে পারি আবার? আর আমার জি স্যার। আমি এই যে যে আপনাদের সবসময় ক্লাস নেয়, আমার নাম হচ্ছে ফরহাদ হাসান, ফরহাদ স্যার তো আইটিতে আছি। আপনি চিনতেছেন না? ভয়েসটা একটু চেঞ্জ মনে ও হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ভয়েস চেঞ্জ হওয়ার মূল রিজন হচ্ছে কি, আমি যদি দাঁড়াই একটু ক্যামেরাটা অন করি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ভয়েস চেঞ্জ হওয়ার মূল রিজন হচ্ছে কি, আমরা যেহেতু হোম অফিস করছি, সো হোম অফিসের কারণে কিন্তু আমাদের হেডফোনটাও চেঞ্জ হয়েছে। সো ও এই কারণে হচ্ছে আমাদের ভয়েসটা একটু চেঞ্জ হচ্ছে, আচ্ছা এছাড়া আচ্ছা। আর কোনো রিজন না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। না, হেডফোনটা চেঞ্জ হয়েছে, যে ওটা তো অফিসের হেডফোন, তো এটা নয়েজ রিডাকশন হেডফোন ছিল, স্যার অলরেডি ওটার স্যার আমার কোয়ালিটি একটু ভালো ছিল। স্যার অলরেডি আমার গিগ খোলা আছে স্যার, একটু চেক করা যাবে স্যার? গিগ চেক করব, গিগ মার্কেটিং এর স্যার, কারণ আজকে হচ্ছে আমরা গিগ পাবলিশ করব, আর একটা হচ্ছে গিগ তৈরি করব, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব। এটা হচ্ছে আমাদের আচ্ছা একটা স্যার, কাজ থাকে। সোশ্যাল মিডিয়া মনে করেন স্যার লিঙ্কডইন, ফেসবুক, টুইটার সবগুলা স্যার এক গিগের মাধ্যমেই হয় স্যার কাজ? একটা গিগ সোশ্যাল করলেই? মিডিয়া লিংক, হ্যাঁ, আপনি লিঙ্কডইনে যেটা করবেন, লিঙ্কডইনে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি লিঙ্কডইনে আর হচ্ছে সোশ্যাল মিডিয়া একসাথে রাখতে যাচ্ছেন, রাখতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। স্যার একটা বুঝতে কোশ্চেন ছিল। কথাটা মানে কি? স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার আমরা যে অ্যাডস রান করা তো শিখছি, ওইটা শিখে ক্লাসগুলো দেখে আমি গিগ একটা পাবলিশ করছি। তো করার পরে 4-5 দিন পরে একটা বাইরে মেসেজ করলো। করার পর উনি মানে অ্যাডস বাদে অন্য কৌশলে মানে কাজটা চাইছিল। আচ্ছা, কিন্তু অ্যাডস বাদে আর কোনো কৌশল নাই। সো হচ্ছে গিয়ে ওনাকে বলবেন যে অ্যাডস এর মধ্যেই করবেন, কজ দেখবেন কিছু বায়ার আছে, ওরা আপনাকে টেকনিক্যালি কনভার্ট করতে যাবে বারবার এমএলএম বিজনেসের জন্য, স্পেশালি ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি বায়ার, ওরা এটা বেশি করে এমএলএম বিজনেস, বাট ডোন্ট গো ফর দ্য এমএলএম বিজনেস, কজ আপনি কিন্তু এমএলএম বিজনেসের জন্য ট্রেইনড আপ না। সো আপনি যখন এমএলএম বিজনেস করতে যাবেন, আর এমএলএম বিজনেসের কোনো নিশ্চয়তা নেই, আপনি যখন এমএলএম বিজনেস, এমএলএম হচ্ছে ডেস্টিনি ক্যাটাগরি, ওকে। সো হচ্ছে স্যার আপনি উনি যখন বলে এমএলএম যে বিজনেস করতে যাবেন, তখন কিন্তু যদি কোনো কারণে ওর মার্কেট রেট খারাপ হয়, ও দোষ আপনার উপর দিবে। না স্যার, উনি বলে যে অ্যাডস বাদে তোমার অন্য কোনো কৌশল আছে নাকি। মানে উনি না, প্রতিদিন মানে ওনার ওয়েবসাইটে 2000-3000 মেসেজ চায়। ওইটার জন্য আপনাকে মেসেজ ক্যাম্পেইন রান করতেই হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। ওনাকে আমি বলছি যে ক্যাম্পেইন রান করবো, না ওইটা বাদে তোমার অন্য কোনো কৌশল আছে নাকি। আর পাকিস্তানি আর ইন্ডিয়ান কাজ না নেওয়াটাই ভালো স্যার, ওরা ঝামেলা করে স্যার পরে ওরা কাজ হওয়ার ঝামেলা এবং পরেও। পেমেন্টও ঝামেলা করে ওরা, জি স্যার, পেমেন্টে ঝামেলা করে স্যার। এবং চায়না, এই তিনটা দেশ, চায়নার গুলো এরকম। ছবিগুলো কই খুঁজে পাইতেছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন। আজকে কিন্তু একটু সময় লাগবে, তো সবাই একটু স্যার যে সময়টা। ছবি কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে স্যার? আপাতত কিরকম ছবি আছে একটু দেখান তো আমাকে, স্যার জাস্ট আমাকে একটু দেখান এই যে কিরকম ছবি আমার আছে। যে আচ্ছা আমি একটু দেখাচ্ছি। একটু স্ক্রিনটা শেয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন। স্যার এই যে করতেছি। স্যার আমারও ছবি ইমেলে দিয়ে আছে। হ্যাঁ
এক ফাইবার অ্যাকাউন্ট দিয়ে কি শুধু ডিজিটাল মার্কেটিংই করতে হবে? যেমন ধরেন আমি কন্টেন্ট রাইটিং করতে চাইলে সেটা কি পারবো? হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকবে, ওটার আন্ডারে আপনি 6টা গিগ ওপেন করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে একটা গিগ ওপেন করতে পারেন ডিজিটাল মার্কেটিং এর জন্য, অথবা যদি আমি আরেকটু স্পেসিফিক করে বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপনি একটা গিগ ওপেন করবেন। দেন আপনি একটা গিগ ওপেন করেন হয়তো কন্টেন্ট রাইটিং এর জন্য, দেন একটা গিগ ওপেন করলেন অন্য কোনো কিছুর জন্য। আমি সবাইকে বলবো লাস্ট একটা গিগ শুধুমাত্র আপনারা খালি রাখবেন। সেই একটা গিগ আপনারা খালি রাখবেন কিসের জন্য? যখন আপনি একটু এস্টাবলিশড ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন লিড জেনারেশন, লিংকডইন লিড জেনারেশন, কারণ লিড জেনারেশনের প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে। সো তখন আপনি লিংকডইন লিড জেনারেশনের জন্য একটা গিগ অন্তত খালি রাখবেন। স্যার এটা কি লিংকডইনে লিড কালেক্ট করার কাজটা না স্যার? না, লিংকডইনে লিড কালেক্ট করা না। আমরা আজকে দেখছি যে আমরা কিভাবে মার্কেট প্লেসে আমরা হচ্ছে কি আজকের কথা বলতেছি না স্যার, ওই যে বললেন এস্টাবলিশ ফ্রিল্যান্সার হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, লিংকডইনে লিড কালেক্ট করার গিগ না স্যার? রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। টোটাল কয়টা ওপেন করা যায় গিগ? 7টা। 7টা ওপেন করতে হবে, 7টা। ডিফারেন্ট স্কিল দিলে কি কোনো প্রবলেম হবে, মানে ডিজিটাল মার্কেটিং? না, কোনো সমস্যা নেই। ওমর ভাই পেয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি যে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দিলে তো প্রবলেম হইতে পারে, যেমন যারা বায়ার তারা তো আসলে কনফিউজড হয়ে যায় কি আসলে এক্সপার্ট নাকি। না না, আপনি তো একটা গিগের মধ্যে সব দিবেন না, আপনার তো আলাদা আলাদা গিগ, আলাদা গিগ মানে আলাদা ধরনের। স্যার ব্যাপার হচ্ছে দেখা গেল কেউ ফটোশপ যদি দেয় সাথে যদি ডিজিটাল মার্কেটিং দেয় প্রবলেম নেই, কোনো সমস্যা নাই। না সমস্যা নেই, কিন্তু আমি বলে দিব আপনাদেরকে কিভাবে আপনারা রিলেট করবেন। হ্যাঁ, একটা রিলেটের ব্যাপার থাকে, ওই রিলেটটা আমি বলে দিব আপনাদের কাছে। স্যার ঠিক আছে, সমস্যা নেই, সব দেখি। হ্যাঁ হবে, এনাফ। আপনি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দরকার নেই। এটা হবে, আরেকটা আছে দেখাই। তারপরে এটা আছে স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ওটা কিন্তু নিবে না অনেক ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে ওইটা রিমুভ ভালো করে দেয়, এটা রিমুভ ভালো করে না? দেয়। এটা একটু ঝাপসা, মানে এটা ভালো, এটা একটু ঝাপসা। হ্যাঁ, ওর থেকে প্রথমটাই বেটার। হ্যাঁ এটা ঝাপসা, এটা একটু ঝাপসা। আর প্রথমটা ঝাপসা কম, কিন্তু আমার মোবাইলে উঠানো তো এগুলো, আমি ক্যামেরা দিয়ে মানে ইয়া দিয়ে উঠাই নাই। হবে না? কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সবার আগে একটু কিছু সার্বিক আলোচনা করে যাই। আচ্ছা, না ওটা অপটিমাইজ না করলেও চলবে, এখানে অপটিমাইজেশনের কাজ নেই। তারপর আপনি নাম লিখতে থাকেন যদি চান, আমি মিনওয়াইল আপনাদের সাথে একটু বেসিক আলোচনা করে নিই। তো সবার আগে বেসিক আলোচনা যদি করি, বেসিক আলোচনা হচ্ছে ফাইবার। ফাইবারটা কি? ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। দ্যাট মিনস হচ্ছে আমি বা আপনি কোনো পণ্য বা সার্ভিস কেনার জন্য যেমন বিভিন্ন দোকানে যাই বা বিভিন্ন শোরুমে যাই, ঠিক একইভাবে ফাইবার হচ্ছে একটা শোরুম, যেখানে প্রত্যেকে আলাদা আলাদা একটা দোকান দিয়েছে। কেউ হয়তোবা ডিজিটাল মার্কেটিং এর দোকান দিয়েছে, কেউ হয়তোবা গ্রাফিক ডিজাইনের দোকান দিয়েছে, কেউ হয়তোবা লোগো ডিজাইনের দোকান দিয়েছে, আবার কেউ হয়তোবা ওয়েব ডিজাইনের সাউন্ড দোকান দিয়েছে। আসছে না ভালো করে। সো গ্রাফিকে মানে ফাইবার হচ্ছে একটা শোরুম, যেখানে হচ্ছে আপনার এক একজন এক একটা দোকান ওখানে দিয়ে থাকে। দ্যাট মিনস আমরা যখন আমাদের বিভিন্ন স্কিল দরকার হয় বা বিভিন্ন যেসব স্কিল বেসড কাজগুলো আছে, সেই স্কিল বেসড কাজগুলোতে নিজেদের স্কিল প্রদর্শনের জন্য সাধারণত ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করি। এবং অ্যাকাউন্ট ওপেন করার পর শুধু যে একটা অ্যাকাউন্ট ওপেন করি তাই না, যেরকম ভাবে একটা দোকানে অনেক ধরনের পণ্য থাকে, ঠিক একইভাবে সেখানে আমরা অনেক ধরনের কি করি, প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকি। আপনি যদি ফাইবারে আজকে গিয়ে রান্নার ভিডিও খোঁজেন বা রান্না এরকম কাউকে খোঁজেন যে কিনা আপনার প্রত্যেকটা রান্নার আগে আপনাকে পরামর্শ দিবে, আপনি সেরকম গিগও পাবেন। আবার এরকমও যদি খোঁজেন যে আপনি একটা ব্যবসা ওপেন করতে চাচ্ছেন, ব্যবসা ওপেন করার আগে আপনার একজনের দরকার যে কিনা শুধু মিলাদ পড়াবে, আমরা ইসলাম ধর্মে যেটা করি কি করি, মিলাদ পড়াই বা দোয়া দুরুস পড়াই, এরকম গিগও আছে। সে সকল ধর্মের এক্সপার্ট। সে যেটা করে প্রত্যেকটা বিজনেস ওপেন করার আগে সে হচ্ছে সাধারণত ওই বিজনেসের আগে ওই নিজস্ব ধর্মের মানুষের যে প্রভু থাকে তার নামে কোনো একটা প্রোগ্রাম সে ইনোগ্রেশন সে করিয়ে থাকে। দ্যাট মিনস আপনার যে ধরনের সার্ভিসের প্রয়োজন আছে আপনি সেই ধরনের সার্ভিসই ফাইবারের মধ্যে পাবেন। সো ওমর স্যার একটু fiverr.com এ চলে যান, www.fiverr.com। গুগলে না? জি, গুগল। fiverr.com। fiverr.com, রাইট।
রিলোড দেখাচ্ছে কেন? ডাব্লিউ 4টা হইছে। আর একটা দিয়েছেন, আরেকটা সরি ডাব্লিউ 4টা হয়ে গেছে। তারপরে এটাতে ঢুকবো, এটাতে না ফার্স্ট দ্বিতীয়টা দ্বিতীয়টা। আচ্ছা তাহলে এটা আচ্ছা হ্যাঁ হয়েছে। ওকে সো একটু সবার আগে সবাই একটু জেনে নেই ফাইবার এই নামটা কোথা থেকে আসছে, ঠিক আছে? সো ফাইবার এই নামটা যেহেতু ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? ক্লাস রেকর্ড হচ্ছে, আপনি কোনো কিছু প্রেস করেন না যতক্ষণ আমি না বলি, ঠিক আছে? আপনি ঠিক অমনে যাবেন যেভাবে আমি বলি, ওকে? সো ফাইবার এই নামটা কোথা থেকে আসছে? ফাইবার নামটা এসেছে স্যার আমি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার। কেউ কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে তো। যাদের আনমিউট আছে তাদেরকে মিউট করে দেন স্যার। এখন শোনা যাচ্ছে। ওকে তাহলে যেটা করবেন যে যদি কোনো কারণে সাউন্ডের প্রবলেম হয় আপনি জাস্ট একবার লগ আউট করে আবার লগ ইন করুন, ওকে? সো ফাইবার বেসিক্যালি এসছে হচ্ছে সাধারণত যেহেতু এখানে একটা মার্কেট প্লেস এবং এখানে আপনার শুরুর কাজটা হয় মাত্র $5 দিয়ে, সেই $5 থেকে সাধারণত 5R এই জিনিসটার নামটা উৎপত্তি হয়েছে, এই কারণে এটার নাম বলা হয় ফাইবার। সো ফাইবারে আপনি যখন সবার আগে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার কাছে বেশ কয়েকটা অপশন থাকবে। দ্যাট মিনস আপনি যখন জয়েন করবেন, দেখেন এখানে একটা আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি এবং এই স্ক্রিনের মধ্যে এখানে জয়েন অপশনটা আছে। সো আপনি যখন জয়েন অপশনটা দিবেন তখন হচ্ছে আপনার কাছে কয়েকটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, তৃতীয়টা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল, এবং অথবা আপনি যদি কোনো ধরনের ইমেল আইডি দিয়ে এখানে তৈরি করতে চান। সো আমরা যেটা চেষ্টা করব, আমরা সবসময় একটু ইজি ওয়েতে যাওয়ার চেষ্টা করব, এবং এই ইজি ওয়ে যাওয়ার জন্য আমরা সাধারণত দুইটা ওয়ে মেনটেন করব, হয় কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপল। দ্যাট মিনস আমরা হয় গুগলের মাধ্যমে যাব অথবা অ্যাপলের মাধ্যমে যাব। তার মানে কারো যদি ম্যাক ইউজার থাকেন তারা চাইলে অ্যাপল আইডি দিয়ে ইউজ করতে পারেন, আর আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যারা উইন্ডোজ ইউজার আমরা হচ্ছে গুগল দিয়ে ইউজ করব। আমরা সাধারণত কখনোই ফেসবুক দিয়ে যাব না। কেন ফেসবুক দিয়ে যাব না? কারণ ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যুস থাকে, অনেক সময় ফেসবুক সার্ভার ডাউন হয়ে যায়, অনেক সময় ফেসবুকের আপনার আইডি নিয়ে ফেসবুকে সন্দেহ হতে পারে, বাট গুগলে কিন্তু সাধারণত কখনোই আপনার সার্ভার ডাউন হয় না, হলেও খুব কম। এবং গুগলে যদি আপনি একটা জিমেইল প্রপারলি ইউজ করেন উইথ অল দ্য ভেরিফিকেশন, তাহলে কিন্তু আপনার জিমেইল নিয়েও সাধারণত গুগলের কখনো সন্দেহ থাকে না। সো আমরা এখন প্রথমে দিব কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা আমি কন্টিনিউ উইথ গুগলে প্রেস করলাম। জি তারপরে আমার ইমেল আইডি কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর হ্যাঁ আপনার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি, হ্যাঁ এই জায়গাটা সবাই একটু মেক শিওর করে নেবেন আপনার এই ইমেল আইডি দিয়ে যাতে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা না হয়। একটা বিষয় মাথায় রাখবেন, ফাইবারে সাধারণত আইডি ব্যান হয় না যদি আপনি 3 ধরনের কাজ না করেন। নাম্বার 1, আপনার যদি কোনো ইমেল আইডি দিয়ে একবার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং সেই ইমেল আইডি দিয়ে যদি আপনি পরে আবার কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করেন, আমি কিন্তু বলি নাই আপনি যদি আবার অ্যাকাউন্ট করেন, আমি কি বলেছি যদি অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করেন। নাম্বার 2, আপনার ইমেল আইডি সামহাও কোনো কারণে লস্ট হতে পারে বা হারিয়ে যেতে পারে। আপনার ইমেল আইডির পরের স্টেপটা কিন্তু দেখা যাবে যে আপনার একটা ফোন নাম্বার যাবে। সো কখনোই আপনি একটা ফোন নাম্বার দিয়ে একটার বেশি আইডি ওপেন করবেন না। আই রিপিট, একটার বেশি কখনোই একটা ফোন দিয়ে একটার বেশি আইডি ওপেন করবেন না। এন্ড নাম্বার 3, আপনার পিসিতে যদি এর আগে কোনো প্রকার ফাইবার অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে সেই পিসিতে অন্য কোনো ফাইবার আইডি তৈরি করবেন না। আই রিপিট, আপনার পিসিতে যদি একবার একটা ফাইবার আইডি তৈরি করা হয়ে থাকে সেই পিসিতে অন্য কোনো ফাইবার আইডি তৈরি করবেন না। হ্যাঁ, লগ ইন করা যেতে পারে বাট আইডি কখনো তৈরি করবেন না। মূলত এই 3 ধরনের কাজ যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ব্যান হয়ে যাবে। and most importantly ফাইবারটা যখন শেষ করবেন, দ্যাট মিন্স আপনি যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন আপনার একটা ইংলিশ টেস্ট যাবে। কেউ কখনো ইংলিশ টেস্ট স্কিপ করবেন না। যদি ইংলিশ টেস্টে আপনার নাম্বার 7 পয়েন্টের নিচে হয় কিংবা আপনি যদি একবার ইংলিশ টেস্ট স্কিপ করে যেতে চান অথবা আপনি ইংলিশ টেস্ট দিচ্ছেন এরকম সময় যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তী 90 বা 92 দিনের জন্য ফাইবারে আর কোনো প্রকার আইডি ওপেন করতে পারবেন না। সো এই বিষয়গুলো একটু সেনসিটিভ। ইভেন আমি আজ শুরুতেই বলে দিচ্ছি, সো
আপনাকে একটু সাবধানে কাজগুলো করতে হবে। সো কেউ কিন্তু এখন আমাদের সাথে সাথে আইডি ওপেন করার চেষ্টা করবেন না, ওকে? কেউ কিন্তু আইডি ওপেন করার চেষ্টা করবেন না, সবাই দরকার হলে স্টেপগুলো লিখে রাখুন অথবা পরবর্তীতে ভিডিও দেখে দেখে ওপেন করুন। জি স্যার, কোশ্চেন বলেন। স্যার মনে করেন স্যার আমার ফাইবার আইডি বর্তমানে ওপেন আছে, এইটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন উইন্ডোজ দিয়ে ল্যাপটপে বা কম্পিউটারে তো আবার নতুন করে করা যাবে স্যার? হ্যাঁ, উইন্ডোজ দিয়ে ল্যাপটপ বা কম্পিউটারে নতুন করে করতে পারবেন, কিন্তু যদি কোনো কারণে এরকম কিছু হয় যে আপনার সেই উইন্ডোজটাতে মানে ফাইবার ধরে ফেলেছে, কারণ ফাইবার যেটা ধরে, ফাইবার কিন্তু সাধারণত আপনার ডিভাইসের যে আইপিটা আছে সেই আইপিটা ধরে, হ্যাঁ। সো যদি কোনো কারণে এরকম হয় যে ফাইবার ধরে ফেলেছে, তখন কিন্তু আপনার আইডিটাকে আবার ব্যান করে দিবে। জি, বুঝতে পারছি স্যার। মানে যদি ভাগ্য খারাপ হয়, অন দ্যাট নোট। স্যার আমি ডেস্কটপে যদি আমি অ্যাকাউন্ট ওপেন করি, আমি তারপরে মোবাইল থেকে এটা লগইন করা যাবে না? হ্যাঁ, মোবাইল থেকে লগইন করতে পারবেন, সেই বিষয়গুলো আমি বলবো, সেগুলো আমি বলবো, হ্যাঁ, ওগুলো আমি পরে আলোচনা করব, ওকে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমার যে একটা ছবি আছে, ওই ছবিটা কোনো সমস্যা হবে? এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি। আর আমি আজকে আর কোনো কথা বললেন না, আমি ঠিক যেমনে যেমনে বলবো সেগুলো বলেন, যেটা সমস্যা হবে আমি বলে দিব, ওকে? সো আপনি জিমেইল দিয়ে লগইন করুন, আপনি যেটা প্রবলেম হবে আমি আছি তো আমি বলে দিব। হ্যাঁ, প্রেস করুন, জিমেইলে প্রেস করলাম। বিসমিল্লাহ। ওকে, ফাইন। জি, ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনার ফাইবারের একটা নাম দিবে এবং একটা জিমেইল নামটা আপনার ঠিক নিচে থাকবে। ওই যে উপরে যেটা আছে এমডি ওমরালে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ফাইবার আপনাকে যখন যেই জিনিসটা দিবে সেই জিনিসটা সাধারণত কখনোই আপনি এডিট করবেন না। কেন এডিট করবেন না? যদি আপনি এডিট করতে চান তাহলে ওটা আপনার আইডির ইমপ্রেশনের উপর প্রভাব ফেলতে পারে, এবং যদি আপনার আইডির ইমপ্রেশন খারাপ হয় তাহলে আপনার আইডিতে ক্লিক কম আসবে, এবং যদি আপনার আইডিতে একবার ক্লিক কম আসা শুরু করে তাহলে কিন্তু আপনার সেলস ডিক্লাইন করা শুরু করবে। সো বেটার হচ্ছে আপনাকে যখন যেটা ফাইবার দিচ্ছে যেভাবে দিচ্ছে ওভাবেই রাখার জন্য। কেউ সাধারণত যদি নাম কাস্টমাইজ করতে চান, নাম কাস্টমাইজ না করার পক্ষপাতিত্বে আমি বেশি থাকবো, ঠিক আছে? নামটা তো মানে বুঝার ক্ষেত্রে তো এটা এডিট করাই লাগে, যে দেখেন এমডি মোরালি। না 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 না, আপনি এখানে কোনো হাতই দিবেন না, ঠিক আছে, আপনি এখানে কোনো হাতই দিবেন না, কারণ এটা বুঝবে কে? এটা বুঝবে কিন্তু ক্লায়েন্ট, তাই না? ক্লায়েন্টের হচ্ছে আপনার নাম দিয়ে ও জীবনে কিছুই করবে না। সো বেটার হচ্ছে আপনি এডিট না করা, কারণ আপনি যদি এডিট করতে যান আপনি অপটিমাইজেশনে সমস্যা পড়বেন, ঠিক আছে? যে ক্লায়েন্টের বোঝার জন্য আপনি আইডিটা এডিট করতে যাবেন সেই ক্লায়েন্টেরও কিছু হবে না, কারোই কিছু হবে না, দিন শেষে আপনি আপনার আইডির ইমপ্রেশন হারাবেন, ওকে? এই জিনিসটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন ঠিক এর পরের ক্লাসটাতে যখন আমরা গিগ মার্কেটিং এর ক্লাস করব, ওকে? সো হচ্ছে আমরা এইভাবে রাখার পর জয়েন দিয়ে দিই, জয়েনে প্রেস করলাম, জয়েনে প্রেস করুন। এবং একটা বিষয় মাথায় রাখবেন, আপনার জিমেল আইডি যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন পরবর্তীতে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, ওকে? সো দেখেন আমার কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেছে, এইবার আমাকে যে কাজটা করা লাগবে আমার প্রোফাইলের ইনফরমেশন অ্যাড করা লাগবে। তো একদম ডান সাইডে দেখেন ওমর ভাই আপনার নাম আছে এম দিয়ে লেখা, হ্যাঁ? ওটাকে হচ্ছে কি আপনার এখন ক্লিক করে প্রোফাইলে যেতে হবে। আচ্ছা, আমি এমএ ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করে প্রোফাইলে চলে যান। প্রোফাইলে ক্লিক করব আবার? হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল, ওকে। সো এইখান থেকে সবার আগে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে। সো এমডি মোরালি স্যার এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে। এখানে ক্যামেরায় ক্লিক করলাম, ক্যামেরায় ক্লিক করুন, প্রথম প্রোফাইল পিকচারটা দেওয়ার কথা ছিল না, ওটা অ্যাড করে দিন। সেটা প্রথমটা ডাউনলোডের প্রথমটা ছিল মনে হয় নাকি? প্রথমটা নাকি দ্বিতীয়টা? রিনেম করা আমি দুইবার লার্জ আইকন করে দেন, লার্জ আইকন করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটাকে আবার মানে আবার চাইলে আবার এটা পাল্টে আরেকটা দিতে পারবো না? না না, এই যে দেখেন আপনি একদম উপরে যান, দেখেন আপনাকে আমি সহজ পদ্ধতি শিখাই দিই, একদম উপরে সার্চ ডাউনলোডস এটার নিচে, হ্যাঁ এটার নিচে যান, এটা ঠিক নিচে এখানে ডান দিকে, হ্যাঁ হ্যাঁ এখানে লার্জ আইকনটা লার্জ করে দেন, আপনার তাহলে দেখতে সুবিধা হবে। সার্চের পরেরটা সার্চের পরেরটা, হ্যাঁ এটা বাইরে ক্লিক করেন না, একটা বাইরে ক্লিক করুন, এখানে হ্যাঁ বাইরে ক্লিক করুন এখানে। আচ্ছা, এখানে থেকে আবার বের হয়ে যাই। হ্যাঁ বের হয়ে না, ওইখানে তো আছে আমার রাখা ছবিটা, এই যে এখানে আছে রাখা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন ক্লিক করব এখানে। স্যার সেভাবে করুক না, জানা যেত।
করেন আপনি ক্লিক করুন। হ্যাঁ আচ্ছা এর ইয়াটা দেখি 45 লাস্টে না, 45 লাস্টে 4945 4945 ঠিক আছে 4945। হ্যাঁ এটা ওইটাই ঠিক আছে উপরেরটাই। হ্যাঁ তারপর ওপেনে না, হ্যাঁ ওখানে দিন অথবা ওইটা ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ আসছে। ডান। সো আপনার প্রোফাইল পিকচার হয়ে গেছে। এবার একটু নিচে যান, স্ক্রল ডাউন করে, না এখানে না, নিচে যান, নিচে আরেকটু নিচে, হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন আপনি যদি এখন ডেসক্রিপশন এডিট করতে চান, আপনাদের এডিট ডেসক্রিপশন, আপনি এখানে ডেসক্রিপশন এডিট করতে পারবেন না। দেন এডিট দেন, দেন প্রেস করুন, হ্যাঁ ক্লিক করুন। হ্যাঁ দেখেন এখানে এডিট করার অপশন আছে, এখানে এডিট করার অপশন নাই, অপশন নাই। আপনি দেখেন আপনি এখানে কি লিখবেন, নাই। কেন নাই? কারণ এই ডেসক্রিপশনটা তখনই আসবে যখন আপনার গিগ থাকবে। আপনার বা আমাদের কিন্তু এখন কোনো প্রকার গিগ নাই, গিগ আছে? গিগ নাই। সো এই কারণে আমাদের হাতে এখন কোনো প্রকার ডেসক্রিপশন এডিট করার অপশন নাই, বা আমরা ডেসক্রিপশনটা এখন এডিট করতে পারবো না। কখন পারবো? যখন আমরা গিগ পাবলিশ করব। সো এরপরে নিচে ল্যাঙ্গুয়েজে চলে যান, ল্যাঙ্গুয়েজে অ্যাড নিউ দিব, অ্যাড নিউ, রাইট, অ্যাড নিউ দেন। অ্যাড নিউ দিয়ে এখানে লেখেন বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। প্রথমটা বড় বড় আছে, হ্যাঁ বড় আছে, তারপর এগুলো ছোট। এন ওই যে নিচে চলে আসছে, নিচে আসছে তো। হ্যাঁ এখানে ক্লিক করে দিই নাকি? হ্যাঁ এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ লেভেলে যান, শুধুমাত্র বাংলা ভাষা যেটা হবে সেটা ল্যাঙ্গুয়েজ লেভেল যান, ল্যাঙ্গুয়েজ লেভেল নিচেরটা। এই বাংলা ভাষাতে আপনারা লিখবেন নেটিভ বা বাইল্যাঙ্গুয়াল। কেন? কারণ এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। হ্যাঁ দেন এটা নেটিভ বা বাইল্যাঙ্গুয়াল, জি এটা প্রেস করুন। এবার অ্যাড প্রেস করুন, অ্যাড করেছেন, ওকে ফাইন। এরপর ইংলিশে দেখেন আপনার এখানে লেখা আছে বেসিক। একটা বিষয় মাথায় রাখবেন, যদি ইংলিশে আপনারা বেসিক দেন, হ্যাঁ তাহলে হচ্ছে কি সাধারণত ক্লায়েন্ট আসতে চাবে না। কেন? কারণ ক্লায়েন্ট মনে করবে যে আপনার ইংলিশ আপনার একদমই উইক, আপনি হচ্ছে ইংলিশে একদম পারেনই না, এবং এতে অসুবিধা যেটা হবে, অসুবিধাটা হবে ক্লায়েন্ট ভাববে আপনার কমিউনিকেশন প্রবলেম আছে। সো ক্লায়েন্ট তখন আপনার এখানে আসতে চাবে না। সো তাহলে ইংলিশটা কি করতে হবে? ইংলিশটাকে ফ্লুয়েন্ট করে দিতে হবে, ইংলিশে গিয়ে এডিট করো। হ্যাঁ এডিট জি, এই যে বেসিকের জায়গায় বেসিকে ক্লিক করব, ফ্লুয়েন্ট, হ্যাঁ বেসিকের জায়গায় ক্লিক করে ফ্লুয়েন্ট দিয়ে দাও, ফ্লুয়েন্ট। তারপরে আপডেট, হ্যাঁ আপডেট, ওকে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, অ্যাটলিস্ট এই তিনটা অ্যাকাউন্টের সাথে আপনাকে লিংক করে দিতে হবে। আর যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা করবেন হচ্ছে ড্রিবল অ্যাকাউন্টের সাথে সহ। সো আপনাকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে যান, লিংক করে দিন। ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করুন। কন্টিনিউ, তারপরে কন্টিনিউ দেন, কন্টিনিউ। সামনে বলে তো দিতে পারতেছেন না, কন্টিনিউ এমডি। বাস ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, গুগলের সাথে আগে থেকেই ছিল, পরবর্তীতে আপনার যখন টুইটার অ্যাকাউন্ট হবে তখন টুইটারের সাথেও কানেক্ট করে দেবেন। এভাবে যেভাবে এটা ফেসবুক করছে এভাবেই সেম। এভাবে টুইটার অ্যাকাউন্ট এখন আছে? না স্যার টুইটার নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যখন টুইটারটা হবে তখন টুইটারটার সাথে কানেক্ট করবেন। হ্যাঁ একটু মাঝখানে একটু ইন্টারপ্ট করতাম। জি আমারটা যখন আমার মেইন ইমেল দিয়ে খুলেছিলাম যে আগেরটা, ওইটাতে তো আমার ফেসবুক বা সবকিছু ওইটাতে ছিল। সমস্যা হবে, সমস্যা হবে না না, আরেকটা ইমেল দিয়ে খুলেছি তো যেটা এখন রানিং, ওইটাতে তো আমার ফেসবুক নাই, তো আমি তো ফেসবুক কানেক্ট করতে পারতেছি না। কানেক্ট করতে গেলে কি বলছে? লগইন হওয়া থাকে যেটা, সেটা সিঙ্ক করে, যেমন এই যে উমর ভাইটা হলো। স্যার আমি একটা, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার কি সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট কি চেঞ্জ হয়েছে?
না না ফেসবুক অ্যাকাউন্টে মানে ওখানে গেলে বলতেছে যে আপনার যেই নতুন ইমেল ওই নামে কোনো ওই ইমেলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এখন কি তাহলে আমি আবার নতুন করে তাহলে ওই হ্যাঁ ইমেল হ্যাঁ তাহলে একটা অ্যাকাউন্ট ওপেন করে ওটাকে ফেসবুকের সাথে কানেক্ট করে দিন। একটা শোর জন্য হ্যাঁ জাস্ট হচ্ছে কি আমার হচ্ছে কি পরবর্তীতে যখন আমি গিগ শেয়ার করব সেই শেয়ারের জন্য। স্যার আমি কি বলতে চাচ্ছি যে ইমার্জেন্সি কথা বলতে চাচ্ছি একটা, যে আমার এখানে হঠাৎ করে 2-4 মিনিটের জন্য কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে, আগে কাজটা শেষ করে ফেলি। হঠাৎ 2-4 মিনিটের জন্য যায় কারেন্ট, আচ্ছা আচ্ছা তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। তখন আপনারই সবচেয়ে বড় ঝামেলা হবে স্যার, আগে বলবেন না। ওকে তারপর আসেন স্কিলসে চলে আসেন। স্কিলস মানে কোন কাজে বাদ রেখেন না, কারণ যায় কিনা ঠিক না। স্ক্রিনে অ্যাড করব, নিউতে যান। হ্যাঁ রাইট অ্যাড নিউতে যান। আচ্ছা এইখানে হচ্ছে আপনি দিবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, লেখেন ফেসবুক মার্কেটিং। আপনি এটা লেখেন, আমি জাস্ট হচ্ছে একটু পানি নিয়ে আসতেছি। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক মার্কেটিং লেখেন ফেসবুক মার্কেটিং ক্লিক করেন। এই যে মার্কেটিং চল, এই যে এটা ক্লিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক করেন। এক্সপেরিয়েন্স লেভেল দেন। মার্কেটিং ক্লিক করেছেন, ফেসবুক মার্কেটিং এর পর এক্সপেরিয়েন্স লেভেল দিবেন না। হ্যাঁ এক্সপেরিয়েন্স লেভেলে যান। এবার এক্সপেরিয়েন্স এখানে দিবেন এক্সপার্ট। আপনাদের যখনই যে স্কিল চলে আসবে আপনারা সব সময় দিবেন হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে? এক্সপার্ট অ্যাড দেন। অ্যাডে ক্লিক করব। অ্যাড এবার ওকে এই যে দেখেন ফেসবুক মার্কেটিং লিখলেন, এখন দেখেন বাকিগুলো সব সাজেশনে চলে আসছে। এসইও দেন, ডিজিটাল মার্কেটিং দেন, ইউটিউব দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি এসইও তে ক্লিক করব, এসইও তে ক্লিক করব। প্রত্যেকটা ক্লিক করবেন আর দিবেন এক্সপার্ট, প্রত্যেকটা ক্লিক করবেন নিচে দিবেন এক্সপার্ট। আচ্ছা তারপরে অ্যাড শেষ। অ্যাড হ্যাঁ অ্যাড তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যাড, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট অ্যাড, ফেসবুক মার্কেটিং expert at Instagram marketing expert at তারপরে সোশ্যাল, এগুলো তো দিতে হবে না স্যার? একবার করা হয়ে গেলে আবার নতুন করে দেওয়া যায়, অ্যাড করা যাবে? অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান এবার থামেন। কোনটা দিচ্ছেন? ইমেল মার্কেটিং ক্যান্সেল। আপনি যদি কোনো কিছু জানেন না এরকম কোনো কিছু দেন, এসইওটা আমি কেন দেওয়ালাম আপনাকে, এটা ক্যান্সেল করে রাখি। এসইওটা দেওয়ালাম এই কারণে যাতে করে আপনারা তো এসইও শিখবেন কিছুদিন পর। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, হ্যাঁ বাইরে ক্লিক করেন। আপনাকে ক্যান্সেল দেন, ওই যে ক্যান্সেল বাটন আছে এখানে, এই যে ক্যান্সেল বাটন, ক্যান্সেলটা দেন। হ্যাঁ সো এটা যাতে আপনাদের অলরেডি তখন ডিজিটাল মার্কেটিং অলরেডি একবার হয়ে গিয়েছে, সো তখন যাতে হয়ে যায়। বাট এর বাইরে ফর एग्जांपल আপনি এখানে দিলেন ফটোশপ বা ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি না, ডাটা এন্ট্রিতে আপনি আছেন, আপনি ডাটা এন্ট্রি পারেন? পারি এগুলোতে ডাটা এন্ট্রি তো। আচ্ছা হ্যাঁ পারলে দেন এক্সেল তারপরে ওয়ার্ড প্রসেসিং এগুলো তো সবাই পারে, নরমালি ডাটা এন্ট্রি দিয়ে দেই। দেন যদি পারেন তাহলে দেন, সমস্যা নেই। স্যার হ্যাঁ স্যার আমি এখন যে কয়টা জানি হয়তো করলাম, কিন্তু পরে যদি আমি আরো কিছু জানি তখন অ্যাড করা যাবে তো? তখন আবার অ্যাড করতে পারবেন। আচ্ছা টাইপিং তো সবাই পারে, টাইপিং দেন মাইক্রোসফট ওয়ার্ড। ওকে এগুলো আবার পরে দেন স্যার, এখন বাকি কাজ দিয়ে দিই স্যার। পরে আবার আমি পারবো কিনা দিয়ে দিই। পরে তো পারবেন, কিন্তু আপনার কারেন্ট চলে গেলে বাকিটা কি করবেন? যায় কিনা তো সন্দেহ আছে, যায় তো হঠাৎ একদিন চলে যায়, 2-4 মিনিটের জন্য যায়। রাখেন, হয়েছে আর দিয়েন না ওমর ভাই, আর দিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই থামেন, ওমর ভাই থামেন। ওকে আচ্ছা এরপর আপনারা এটা এখন না, এটা পরে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের এডুকেশন যা আছে সেগুলো অ্যাড করে দিবেন, আর সার্টিফিকেশন গুলো অ্যাড করে দিবেন। আপনারা যেমন শাহজাহান ভাই দেখলাম হচ্ছে খুব সম্ভবত হয়েছে, গুগল গ্যারাজ থেকে সার্টিফাইড হয়েছে, সো এরকম আপনারা সার্টিফিকেশনের নাম এগুলো সব এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? স্যার এটা সার্টিফিকেশন অ্যাড করে দিবেন, তারপর ক্রিয়েটিভিটি সার্টিফিকেট এগুলো যখন পাবেন তখন এখানে অ্যাড করে দিবেন। এখন অ্যাড করার দরকার নেই, পরে এডুকেশনটা পরে অ্যাড করবেন। অ্যাড নিউ দিয়ে জাস্ট এডুকেশন গুলো আপনার একদম ইউনিভার্সিটি, স্কুল, কলেজ তিনটাই আপনি অ্যাড করে দিন,
ওকে, এডিট করতে হলে ওখানে যাইতে হবে, প্রোফাইলে ওখানে এডিট করা যায়, ফেসবুক ইয়া ইনস্টাগ্রাম লিংকডইন এগুলোর মতোই তো এডিট করা যায়। এক্স্যাক্টলি, একদম এখানে ক্লিক করবে এডিটে, না এখানে ক্লিক হ্যাঁ করবে? এখানে না না, এটা হচ্ছে নামের জন্য, আমি নাম ইয়ে করব না, চেঞ্জ করব না। ওকে, সো এরপর আমাকে যে কাজটা করতে হবে, দেখেন আমার প্রোফাইল মোটামুটি এডিটিং ডান। ওকে, সো উপরে যান, উপরে উপরে উপরে, এডিটিং ডান, প্রোফাইলের আমার এডিটিং ডান। এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার, নামের নিচে বায়ো দেবে না ওমর ভাই? এগুলো সব হয়ে যাবে, এগুলো সব হয়ে যাবে, সব হয়ে যাবে যার উপরে। এইবার হচ্ছে আমরা একটা গিগ তৈরি করব। ওকে, সেভ করা লাগবে না স্যার? সেভ করা লাগবে না, এটা সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, এটা কি সেভ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্কিল টেস্ট, এগুলো পরে স্যার, এগুলো পরে, নট নাও। ঠিক আছে, আপনি কি মাউস কন্ট্রোলার নিতে পারেন না? তারপরে স্যার আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? সো ক্রিয়েট নিউ গিগ, এখানে চলে যাবে, এই যে এটা, হ্যাঁ এটা চলে যাবে, ক্লিক করলাম। এই গিগের জন্য আপনাকে মোটামুটি 3টে স্টেপ ডান করতে হবে। এখন আমরা হচ্ছে স্টেপ নাম্বার 1 এ। 1 স্টেপের মধ্যে প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার গিগের বেসিক রুলস গুলো দেখাবে, আপনারা এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দিয়ে আগাবেন, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, শুধু কন্টিনিউ ক্লিক করলাম। হ্যাঁ কন্টিনিউ ক্লিক করুন, তারপর আরেকটা আসছে ওটা কন্টিনিউ, আবার কন্টিনিউ কন্টিনিউ। এরপর দেখেন প্রথমে আসছে যেটা, এইটাকে আমরা বলি হচ্ছে গিগ প্রমোশন, সরি এটা হচ্ছে আমাদের হচ্ছে গিগ প্রমোশন। হ্যাঁ, এই স্টেপটাতে হচ্ছে আমরা সাধারণত গিগ গুলাকে প্রমোট করব এবং পরের স্টেপগুলোতে আমরা গিগটা তৈরি করব। সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে এখানে আপনি প্রথমে ফার্স্ট নেম লেখেন, আপনার প্রথম নাম, ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নাম এখানে দিব, ফার্স্ট নেমে ক্লিক করব। হ্যাঁ, তারপর আমার নাম লিখবো, তাই না? হ্যাঁ, আপনার প্রথম নাম। ওমর, ওমর লেখেন, এমডি, এমডি ওমর, এমডি। দেন সেকেন্ড তোমার নাম একটা লাস্ট তো লাস্ট নামে আলী দেন। আলী লাস্টে যাবে, আলী লাস্টে যাবে। আচ্ছা, আচ্ছা, তারপরে ঠিক আছে। সো এরপর নিচে যান, তারপর নিচে 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 প্রোফাইল পিকচার নিচে। হ্যাঁ, এইখানে এসে এই উপরে দেখেন, এইখানে এসে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা হবে আপনার হ্যাঁ 150, মিনিমাম 150 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম হচ্ছে 600 ক্যারেক্টারের মধ্যে। সো আমরা যারা ছোটবেলা থেকে বিভিন্ন সময় নকল করতাম বা দেখাদেখি করতাম, এখন থেকে আমরা সেম কাজটাই করব। এই ডেসক্রিপশন লিখতে হলে আপনাকে মিনিমাম 15 থেকে 20টা গিগ রিসার্চ করতে হবে। মানে আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে আপনি দেখবেন হচ্ছে কারা কারা ফাইবারে কাজ করছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর গিগ ওপেন করব। এরকম 15 থেকে 20টা গিগের ডেসক্রিপশন আপনি দেখলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনার এই ডেসক্রিপশন কিরকম হতে পারে। এবং এই ডেসক্রিপশনটাই কিন্তু আমাদের যাবে কোথায়, আমাদের যাবে হচ্ছে আপনার যেই প্রোফাইলে যে জায়গায় আমরা দেখলাম না আমাদের ডেসক্রিপশন লেখার জায়গা আছে বাট এখন লেখা যাচ্ছে না, সেই জায়গাটায় যাবে হচ্ছে এই ডেসক্রিপশন গুলো। ঠিক আছে, সো এইটা কিরকম হতে পারে, এখানে মনে করেন আপনি লিখলেন যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওমর আলী, আই হ্যাভ বিন ওয়ার্কিং। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি মিনিমাম 3 বছরের নিচে এক্সপেরিয়েন্স শো করেন তাহলে কিন্তু কেউ আপনাকে কখনোই কাজ দিতে চাবে না। সো আপনি এই জায়গায় একটু চাপাবাজি করতে হবে, আপনাকে বলতে হবে লাইক হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওমর আলী, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এসএমএম সেক্টর সিন্স 20, যেহেতু এখন 2021, সিন্স 2017 টিল দিস ইয়ার। আই এম অফারিং ইউ দিয়ে আপনি কি কি বিষয় দিচ্ছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এসইও। সো লাস্টে লিখবেন I'll be very happy if I can provide you more service like this। এটা লিখে ডেসক্রিপশনে চলে আসবে। সো ডেসক্রিপশনটা লেখা শুরু করুন। হ্যালো লিখবো, হ্যালো এভরিওয়ান, হ্যালো আপনি 15 থেকে 20টা গিগ লিখবেন, মানে দেখবেন, কিন্তু এই 15 থেকে 20টা গিগ কিন্তু আপনারা কখনোই হুবহু কপি করবেন না।
হুবহু কপি করবেন না কেন? কারণ হুবহু কপি করলে কিন্তু আপনি রিচ পাবেন না বা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। সো এই কারণে 15 থেকে 20টা গিগ শুধুমাত্র দেখবেন, বাট এটা থেকে আইডিয়া জেনারেট করবেন। বুঝতে পেরেছি? স্যার কোথায় দেখবো স্যার? গিগটা কোথা থেকে দেখবো? ফাইবারে গিয়ে সার্চ ফাইবারে করলে গিয়ে হবে। না আরেকজনের আইডি দেখে দিবে স্যার? হ্যাঁ, এটা তো আপনি দেখতে পাবেন, গিয়ে সার্চ করলে আপনি দেখতে পাবেন। তারপর স্যার হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওমর আলী। স্যার আপনি লিখে দেন না। আমি তো এখানে লিখতে পারবো না, কারণ হচ্ছে জুমে তো এই সিস্টেমটা নাই। বড়তে লেখা লাগবে না, ছোটতে দিলে হবে। ফাস্ট লেখেন, টাইপিং স্কিল দেখান, ওখানে কিন্তু আপনি স্কিল টাইপিং দিচ্ছেন এক্সপার্ট। তারপর স্যার দিস ইজ ওমর আলী। আচ্ছা, হ্যালো এভরিওয়ানের পর সাধারণত সবসময় একটু এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিবেন, হ্যাঁ, আশ্চর্যবোধক চিহ্ন, যাতে এই জিনিসগুলো আপনাকে সেপারেশনের সুবিধা করে। ঠিক আছে? সো আই হ্যাভ বিন ওয়ার্কিং, ফুল স্টপ দিয়ে দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। I have been working in social media marketing. বুঝেন স্যার, I have been working in social media marketing. জি, in social media marketing. বানানগুলো দেখেন ভুল আছে, সোশ্যাল মিডিয়া জিনিসগুলো আপনি নিজে একটু কারেকশন করে নিতে পারবেন স্যার, একটু কারেকশন করে নেন। মিডিয়া, ঠিক আছে মিডিয়া। বাইরে যা আছে না তো দেখতে পাচ্ছি, ওনারা বুঝলে হবে মার্কেটিং। তারপরে ফুল স্টপ দিতে হবে তো মার্কেটিং এ। মার্কেটিং স্যার আগে পুরোটা লেখুক, তারপর যেগুলো স্পেলিং মিস্টেক আছে ওগুলা রাইট ক্লিক করে আগে আপনি লেখেন, পুরোটা শেষ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই হবে, ভালো হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ফুল স্টপ। since August, since 2017 till FCINC না, আগে লেখেন, আপনি লেখেন since 2017। আচ্ছা, কেউ কাউকে নিয়ে একটু হাসবো না কাইন্ডলি প্লিজ, সমস্যা নাই, ভুল আমাদের হবে। হ্যাঁ, since 2017। স্যার সবার মাইকটা আনমিউট করে দাও, মিউট করে দাও। since 2017 till not still, till স্যার আমি কি একটু ক্লাস থেকে বের হতে পারি স্যার? আমার কিছু কাজ ছিল স্যার। হ্যাঁ স্যার, আমি চ্যাট বক্সে স্যার নাম দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার ডেসক্রিপশনে লেখাটা চ্যাটে লিখে দিলে উনি কিন্তু কপি করে নিতে পারবেন। ওমর ভাই গেট গ্রামার ডাউনলোড দিবেন। ওমর ভাই এখান থেকে কপি করেন, আমি দিচ্ছি, আপনি নিয়ে জাস্ট কপি করে পেস্ট করেন। হ্যাঁ,
চ্যাট বক্স থেকে নিয়ে জাস্ট কপি করে পেস্ট করুন। ওমর ভাই ওইটা পুরোটা কাইটা দেন, কাইটা স্যার চ্যাট বক্সে দিতেছে, আপনি কপি করেন, শুধু কপি করে পেস্ট করেন। ওমর ভাই কি নাই? হ্যালো ওমর ভাই। মানে ইলেকট্রিসিটি চলে গেল নাকি? তাই তো মনে হচ্ছে ইলেকট্রিসিটি অনেকক্ষণ যাবত নাই, খবর আছে। স্যার আপনি আগের দিন বলে রাখতেন, এক্সপার্ট একদিন করে দিত। কিভাবে যে বুঝাই জিনিসগুলো। সাজান ভাই আপনি পারেন না কেন? আপনার আছে দেখে কি মুশকিল। কি ভুলটা করলেন আপনি? আপনি রাখবেন না ক্লাসের জন্য একটা? আছে আমার অ্যাকাউন্ট আছে, আমি আবার কিভাবে দেখাবো? না না না, সাজান ভাই তো অলরেডি অ্যাকাউন্ট আছে। না সবচেয়ে বেটার হয়তো আপনি কারো ল্যাপটপ আছে এরকম কাউরে একজন লোক কি খুঁজে পাইলেন না? আসলো স্যার। কারে খুঁজে পাবো? যদি আমার অফিসে হতো, আমার তো আইডিয়াও নেই যে লকডাউন হয়ে যাবে। লকডাউন। ও স্যার আপনি বাসায় লকডাউনে? আচ্ছা আচ্ছা, এইটাই হলো কথা। এটাই আপনাদের শুরুতে দেখালাম যে এটাতে হেডফোন চেঞ্জ হয়ে গেছে। আমি পরে ঢুকলাম তো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার যারা, তাদের মনে হয় একাধিক পিসি ব্যবহার করে ম্যাক্সিমাম। এই ভাই আপনি কই ছিলেন? আপনি দেখেন না কেন? আপু আমারও করা আছে। ওর ভাই কি এখনো নিখোঁজ? স্যার খবর আছে স্যার। স্যার আমি অ্যাকাউন্ট ওপেন করব? হ্যাঁ হ্যাঁ টুম্পা করেন, সেটাই করেন, সবচেয়ে ভালো। স্যার আমি ছবিটা পরে এডিট করে বসাই দিই তাহলে হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই। ওকে স্যার, আজকে রাতের মধ্যে বসিয়ে দেন, তাহলে সবচেয়ে বেস্ট আইডিয়া। তো স্যার আমি ওপেন করে দিচ্ছি। ওগুলা পেস্ট করে বসায় দিলে হয়ে যাবে। ওমর ভাই তো ফলো ফেসা দে, ফেসাটা এমনি একটু। এটা কি ল্যাপটপ না? ওকে, প্রথমে দিবেন জয়েন। সরি, হ্যাঁ হ্যাঁ জয়েন দিন। স্যার বাফার হচ্ছে, একটু দাঁড়ান। সেকেন্ডটা আরে কষ্ট। না আমি তো বসাইছিলাম, আমারটা তো শেষ পর্যায়ে ছিল।
আমি আগে পাচ্ছিলাম না, ল্যাপটপে যে সাইটে ছিল সেটিং। আপনাকে নিয়ে ভয় স্যার, সবাইকে আপনার ব্যাপারে সবার। আপনার কি ইলেকট্রিসিটি চলে গেছিল ওমর ভাই? ফাইজাল এখন ইয়ে করেন আপনার প্রোফাইলে যান। হ্যাঁ স্যার, আমার তো মিট করে রাখছেন, আমি বলতে পারি না, আমি তো অর্ধেক বসাইছি। মিউট করে রাখছেন, আপনি আনমিউট করে কথা বলবেন না। আমি তো খেয়াল করিনি যে মিউট করা। ও আমার স্ক্রিন শেয়ার করব? না না না, এরপর নিচে যান, নিচে। ওমর ভাই সমস্যা নেই, আপনি এটা দেখে দেখে বাকি কাজগুলো ডান করে ফেলুন নিচে। আপনি এটা বাফার হচ্ছে, বাফারটা শেষ হচ্ছে। কারণ যেহেতু আপনার এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পসিবিলিটিটা আছে, এটা যে কোনো জায়গায় আছে, আমার কেন চলে যাবে? হঠাৎ যদি যায় আর কি, যাওয়ার তো সম্ভাবনা, আমি তো এখন আটকে যাবো, এখন দেখে দেখে কোন কি করবো, বেরোইব। স্যার কি মিউট ছিলেন? আমাকে মিউট করে রাখছে, আমি তো খেয়াল করি নাই। এখান থেকে হচ্ছে ফাইজাল আপনি ইয়ে করেন, উপরে যান, উপরে উপরে উপরে। হ্যাঁ, আগে ইয়ে ঠিক করেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে যান, অ্যাট দেন বেঙ্গলি, BNGAL বেঙ্গলি। ওমর ভাই আপনি জাস্ট এর পরের যে স্টেপগুলো আছে ওগুলো জাস্ট আমাদের সাথে সাথে দেখে দেখে ঠিক করে নিন। বাংলা না, বেঙ্গলি, বেঙ্গলি, BENGALI বেঙ্গলি। এই যে চলে আসছে। আপনার কিছু হবে না ওমর ভাই, আপনি দেখেন এখানে, দেখে দেখে সাথে সাথে যান। আপনি অ্যাকাউন্ট নাইরেন না, ফেসবুক আর ইয়ের সাথে কানেক্ট করে দিন। আচ্ছা, ওটা কানেক্ট করে দিন, পরে সমস্যা নেই, পরে দিন, সমস্যা নেই, আপনি তো পারবেন। আপনি স্কিল সেট করেন, যে কোনো একটা ফেসবুক মার্কেটিং লেখেন না, পরে আগে লিখে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং লেখেন, আসছে মানে এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট। হ্যাঁ, বাকিগুলো দেখেন ওখানে এসইও এগুলো সব সাজেশনে চলে আসে, ডিজিটাল মার্কেটিং, এসইও হইছে। এসইও তো দিলেন একবার দেওয়া হয়েছে, এখন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হইছে, বাকিগুলো পরে অ্যাড করব স্যার। ফাইন, সো দেন হচ্ছে ক্রিয়েট নিউ গিগ। ফাইজাল ম্যাম আপনার কাছে কি আপাতত কোনো ছবি নাই? আমি একটু পরে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হয়ে গেলে। আচ্ছা, তাহলে বেশি লেট করে নাও তো। হ্যাঁ, কারণ একবার পাবলিশ হয়ে গেলে জিনিসটা একটা ইমপ্রেশনের ব্যাপার আছে তো। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ চলে যাবে, কন্টিনিউ। তো সেক্ষেত্রে গিগটা পাবলিশ না করাই ভালো, আগে প্রোফাইল পিকচারটা দেওয়ার পরে পাবলিশ করে দিলে। আমরা তো পাবলিশ একবারে করে ফেলবো আজকে, ঠিক আছে? কন্টিনিউ, ওকে ফাইন। এখানে হচ্ছে আপনার ফুল নেম দেন। ও আপনাকে এখন প্রোফাইল পিকচার দিতেই হবে, আপনি কিন্তু এখন প্রোফাইল পিকচার ছাড়া আগাতে পারবেন না। রাইট। এই মুহূর্তে তো আমি আবার শেয়ার করে রাখছেন স্যার। টুম্পা আপনি ছবি তুলে ফেলেন। আপনি যে কোনো একটা ছবি দিয়ে দেন, যে কোনো একটা ছবি হইলেই হবে, অনেক কোনো ইয়া নাই, ম্যান্ডেটরি। একটু 2 মিনিট আমি স্টপ শেয়ার দিচ্ছি। আপনি যে কোনো একটা ছবি আপনি দিয়ে দেন, পরে গিয়ে হচ্ছে আপনি আবার স্টপ শেয়ার দিলে আবার। স্যার ওমর ভাইটাতে যাবেন? স্যার আমি আমারটা আবার দেই। আরে না 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 না, কি করে ডান করতে হবে? 4-5 থেকে 4টা হয়ে যায়, তাড়াতাড়ি হবে, এটা রাইট। সময়টা নষ্ট তো। স্যার একটা কোশ্চেন করে ফেলাই, এখন তো ফ্রি আছে। হ্যালো স্যার, সেটা হচ্ছে কি, ওই আমি একটা ভিডিওতে দেখতেছিলাম, মানে ফাইবারের একজন টপ রেটেড সেলার, ইউকের মনে হয়, তো উনি বলতেছিল যে আপনার যদি অর্ডার ইমপ্রেশন এবং ক্লিক কম হয়ে যায় তাহলে চেক করেন আপনার অ্যাকাউন্টটা কি ফ্রিজ হয়ে আছে কিনা, বা কি বলে গিগুলা রিভিউতে আন্ডার রিভিউতে আছে কিনা। তো স্যার কিভাবে বুঝবো যে আমার গিগুলো আন্ডার রিভিউতে আছে? আমার স্ট্যাটাস তো দেখাইতে। এটা পরের ক্লাস, এটা আপনাদের আছে পরের ক্লাস, যখন গিগ মার্কেটিং ক্লাস করব তখন এগুলো সব আছে।
আপনি যে যে স্টেপগুলো লিখছেন না, আমি অর্ধেক বসাইছিলাম আর বাকি অর্ধেকগুলো স্ক্রিনটা শেয়ার করলে বাকি অর্ধেকগুলো লিখে ফেলতাম এই এক কপি করে। স্যার উনি ছবি উঠাইতে আপনি আমাদের সাথে আগান না 2 মিনিটের জন্য আপনার দেরি হয়ে যাবে, আপনার 2 মিনিটটা তাও করা যাবে। এত সময় তো হয়ে যেত, আমাকে মিউট করে রাখছে, আমি তো বলতে পারি না যে মিউট, আমি কথা বলতেছি কেউ শুনতেছে না। কে মিউট করে রাখছে? স্যার হয়তো মিউট সবাইকে করা ছিল, মিউট সবাইকে করা ছিল, বলা ছিল যে যখন কথা বলবেন তখন আনমিউট করে তারপর কথা বলবেন। আমরা তো মিয়া চিল্লাইতেছি ওমর ভাই কই, ওমর ভাই কই, আপনি আমি তো এই আনসার দিতেছি, আমি ভাবছি কি কথা কি শুনুন। আপনার তো মাউসের কার্সারটাও নড়তেছে না, আমরা যে বুঝবো আপনি যে আছেন কেমনে বুঝবো বলেন? আসলে মাউসের কার্সারটা নড়লে তো মানুষ বোঝে। আরো ভয় দেখাচ্ছেন, ইলেকট্রিসিটির ভয়টা দেখাইলেন। ডেসক্রিপশনে কি এডুকেশনাল যে সার্টিফিকেট এটা অ্যাড করতে স্যার এক মিনিটের জন্য আমাকে স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্টেপগুলো লিখে ফেলি এখন। এখন আমাদের সাথে সাথে আগে ফায়জা ম্যাম ডান, মনে ছবি ফায়জা ম্যাম বুঝবে। স্যার আমার বাফার করতেছে, বুঝছেন, একটু দাঁড়ান। হয়ে যাবে হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আমি বলছি যে ডেসক্রিপশনে কি এডুকেশনাল যে এগুলো অ্যাড করতে হবে নাকি? যে আমি স্যার একটু জোরে বলতে হবে, আমি শুনতেছি না। আচ্ছা বলছি, আমার হেডফোন নাই তো এই প্রবলেম এটাই। আচ্ছা আচ্ছা, তা বলবেন না, হেডফোন কিনলেই নষ্ট হয়। স্যার সার্টিফিকেট গুলা কি ছবি ডেসক্রিপশনে আপনার এডুকেশনাল আমি তো যে অপরের কথাটা শুনিনি, বলেন। হ্যাঁ ডেসক্রিপশনে কি আমরা এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড এটা কি অ্যাড করব নাকি? হ্যাঁ ওটা অ্যাড করুন, ওটা অ্যাড করুন। স্যার সার্টিফিকেট বলতে কি বোঝাচ্ছে? এডুকেশন সার্টিফিকেট না এডুকেশনাল আদার স্কিল? সার্টিফিকেট প্লাস আদার স্কিল, দ্যাট মিন্স এডুকেশন প্লাস টেকনিক্যাল। প্রোফাইলে যেরকম থাকে একটা বায়োডাটা, ওগুলা কি ছবি উঠায়া তারপরে এখানে অ্যাড করতে হবে না? জি জি জি, না না ছবি উঠে অ্যাড করতে হবে না, ওগুলো আপনি ওই ছবি মানে স্ক্যান করে অ্যাড করতে পারবেন, আপনার নাম লিখে অ্যাড করতে পারবেন। স্ক্যান করতে হলে তো আবার বাজার থেকে ইয়ে করতে হবে, এখানে তো সম্ভব না। আগে দেখেন নাম লিখে করতে দেখেন, কতদিন ইন্টারফেস চেঞ্জ হচ্ছে, তো যদি নাম লিখে করতে দেয় তাহলে স্ক্যান করার প্রয়োজন হবে না। জি আচ্ছা স্যার, হ্যালো। আচ্ছা স্যার, আমরা তো ধরেন বাইরের কাজগুলো ফাইবারের মাধ্যমে পাবো, বাট দেশের কাজগুলো কিভাবে পাবো স্যার? মানে আমি বলা হচ্ছে যে আপনাদের যখন আমি মার্কেটিং এর ক্লাস করাবো না, নেক্সট ক্লাসটা করলে আপনাদের আমি আলোচনা করব যে লোকাল কাজগুলো কিভাবে পেতে পারবেন, তারপর হচ্ছে যে বাইরের গুলোতে এভাবে লোকাল কাজগুলো পাওয়ার জন্য কিভাবে আপনি গিগ শেয়ার করবেন, কিভাবে ওটার মার্কেটিং করবেন, সো এগুলো হচ্ছে আপনাদের পরের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের গিগটা পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ফায়জা ম্যাম, কতদূর? আচ্ছা সরি, আমাদের শুধু বাফার হচ্ছে স্যার, একটু নেটে ঝামেলা করতেছে। না আমাদের কি সিপি ভাইয়া? হ্যালো হ্যালো ভাই, আমাদের কি আমাকে দেন স্যার, আমি করি স্যার। আচ্ছা একজন করে কথা বলেন না। হ্যাঁ ভাইয়া কি বলছিলেন? সিপিএ মার্কেটিং কি দেখানো হবে আমাদের? সিপিআই না না, সিপিএ মার্কেটিং দেখানো হবে। স্যার সিপিএ মার্কেটিং এটার সাথে রিলেটেড না? না, সিপিএ মার্কেটিংটাকে এখন অবৈধ ঘোষণা করা হয়েছে ডিজিটাল মার্কেটিং এর পক্ষে। স্যার এটা কবে থেকে? আমার যতদূর মনে পড়ে 3 বছর আগে আমি একবার করতে গিয়েছিলাম। আগে সিপিএ মার্কেটিং ছিল, বাট পরবর্তীতে এটাকে অবৈধ ঘোষণা করার মূল রিজন হচ্ছে কারণ সিপিএ মার্কেটিং করতে গিয়ে এখন কপি করে এবং ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখন অ্যাডাল্ট যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর দিকে বেশি সিপিএ মার্কেটিং করছে। আচ্ছা আচ্ছা, এই কারণে ওটাকে পরবর্তীতে ইয়ে করে দেওয়া। এই তো গুড হয়ে গেল। আচ্ছা স্যার, আমি ল্যাপটপের মধ্যে আমি দুইটা কিভাবে করব স্যার? মোবাইলে তো কোনো ইয়া নাই, এই মোবাইলে তো জুম আইডি নাই, তাহলে আমি ল্যাপটপে দেখবো কিভাবে আর কাজ করবো কিভাবে? আপনি এতক্ষণ কেমনে করছেন? এখন তো স্ক্রিন শেয়ার করছেন ল্যাপটপ, আপনি বলে দিচ্ছেন। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, ওয়েট করার পর ক্লাসটা শেষ হলে আপনি একটু সাথে সাথে করে ফেলেন। এখন দেখেন চ্যাট বক্সে আমি একটা ডেসক্রিপশন লিখেছি, ওই ডেসক্রিপশনটা কপি করে এখানে বসাবেন, শুধু আপনার নামটা চেঞ্জ করবেন, ওমর আলীর জায়গায় আপনি আপনার নামটা বসাই দিবেন, ঠিক আছে? ওকে ওমর ভাই আপনি জাস্ট একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা আমি এই যে ক্যামেরা শেয়ার দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, আপনার রেকর্ডিং তো দেরি হবে, ওইটাই আমার লাস্ট ইয়া সিস্টেম।
স্যার ফাইবার অ্যাকাউন্ট কি মেয়েদের আইডি দিয়ে খুললে কি কাজ বেশি পাওয়া যায় নাকি? মেয়েদের ছবি আপনি দেবেন, যে কোনো যেটা দিয়ে করবেন সেটা দিয়েই ক্লিয়ার হবে। কিন্তু স্যার মেয়েদের দিকে তাড়াতাড়ি কাজ পায়। না, আপনি যেটা দিয়ে করবেন, ইটস অল অ্যাবাউট আপনি কিভাবে ইমপ্রেশনটা তৈরি করছেন এখানে। হ্যাঁ, ওই মেয়েরা তো ছবি দিয়ে খালি গিগ বানাইছে ওদের ছবি দিয়ে। স্যার আর্টিফিশিয়াল ছবি দেয় যে ওইটা কি ঠিক? অনেকে মানে না না না, ওটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, তাহলে 30 দিনের মধ্যে ব্যান হয়ে যাবে। স্যার এখানে 2017 দেওয়াটা কি ঠিক আছে? হ্যাঁ, 2017 এই কারণে দিব, কারণ হচ্ছে আমাকে অ্যাট লিস্ট 3 বছরের অভিজ্ঞতা ওখানে দেখাতে হবে। সো এই কারণে 2017। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আলবির বন্ধু হ্যাপির এইজটা দরকার ছোট দিয়ে দেন, বাট বড় হাতে দিলে এটা হচ্ছে জাস্ট যে হ্যাপিনেস এই জিনিসগুলো একটু দেখাতো, সে কারণে হচ্ছে। ওকে দেন, ওকে দেন। এখানে হচ্ছে আপনার অকুপেশনটা দিবেন। অকুপেশন কি দিবেন বলেন তো দেখি, কেউ গেস করতে পারেন কিনা? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটার, রাইট। আচ্ছা, এই জায়গাতে আমরা একটা ভুল করি। আমরা এখানে অনেকে করে দেখি যে আমরা এই উপরে বলে আসি হচ্ছে কি আমার 3 বছর বা 4 বছরের অভিজ্ঞতা রয়েছে, এখানে গিয়ে আমরা হচ্ছে আবার 2021 দিয়ে দিই বা কারেন্ট ইয়ার দিয়ে দিই। না, এখানেও কিন্তু আমাকে সেভাবেই কাউন্ট করতে হবে, 2017 2021, রাইট। এখানে এরপর আপনার যে ইয়াগুলো আসবে অ্যাট লিস্ট 2টা আপনার স্কিল দিতে হবে। দেখেন এখানে আপনার স্কিল আছে, আপনি এসইও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। এসইএম ওটা কিন্তু আমাদের এখনো আসেনি, এসইএম আমাদের নেই, ঠিক আছে। সো মার্কেটিং স্ট্র্যাটেজি, ওকে ফাইন, ডান হয়ে গেছে। এরপর নিচে যান, নিচে ওয়েল, এখান থেকে এডুকেশন আপাতত লাগবে না, আমরা পরে দিয়ে দেবো। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো প্রকার পার্সোনাল ওয়েবসাইট থাকে, সো পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। সাধারণত যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওদের হচ্ছে একটা করে পার্সোনাল ওয়েবসাইট থাকে, ওরা হচ্ছে এটা লিঙ্কটা দিয়ে দেয়। কন্টিনিউ করার পর দেখেন আমার হচ্ছে ফেসবুকে এই আগের স্টেপটা কই গেল? না 3 নাম্বার স্টেপ আমার সাথে ডেসক্রিপশনটা আবার একটু দেখি ফাইজাপু, ডেসক্রিপশনটা আরেকটু ইয়া করেন। যেটা দিয়েছে সেটাই স্যার, যেটা দিয়েছে নিচে যান না ম্যাম, আপনি আমার সাথে যান, আমি যেটা বলছি সেটা করেন। কোমল ভাই, নট নাও, কন্টিনিউ দেন। এবার দেখেন গুগলে, হ্যাঁ আপনি এখানে গুগল কানেক্ট করেছেন না, তারপর ফেসবুকটা কানেক্ট করেন। ফেসবুক নিচে ফেসবুক কানেক্ট, হচ্ছে না কেন? ফেসবুক লগইন আছে? নো স্যার, এটা পরে করা যাবে না? পরে করা যাবে, ওকে ডান, সমস্যা নেই। কন্টিনিউ দেন, কন্টিনিউ। আচ্ছা, ইমেল ভেরিফাইড, অ্যাড ফোন নাম্বার অ্যাড করুন। আপনারা ঠিক যে স্টেপগুলো আমি বলবো ঠিক সেভাবে সেগুলো হবে। ফোন নাম্বার অ্যাড করুন, ভেরিফাইড বাই এসএমএস। এবার আপনার কাছে একটা কোড আসবে, হ্যাঁ কোড কি স্যার মোবাইল মানে মোবাইল মেসেজে আসবে নাকি ইমেইলে? রাইট। এবার এই কোশ্চেনটা সবসময় মনে রাখবেন। দেখেন সিলেক্ট কোশ্চেন দেন, সিলেক্ট কোশ্চেন, এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম সময় ভেরিফিকেশন আসবে। সেকেন্ডটা দিয়ে দেন, সেকেন্ড। হ্যাঁ দেন। আপনার কোনো ফার্স্ট পেজ ছিল? না থাকলে নাম দিয়ে দেন টমি, নাম না থাকলে নাম দিয়ে দেন টমি। লেখেন টমি। কি হলো? নাম যদি ভুলে যান আপু, তখন এই ভিডিওটা দেখে আবার মনে করে নিন, কখনো যদি ভুলে যান। ফাইজা কি আছেন? স্ক্রিন শেয়ার তো হচ্ছে না স্যার, আমার নেট একটু স্লো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ফিনিশ দেন। আপনি কোশ্চেন ভেরিফাইড করেছেন? জি স্যার। ওকে, ফিনিশ। ওয়েল, এতক্ষণ আপনারা করলাম হচ্ছে গিগ প্রমোশন, সরি গিগ ক্রিয়েশন। এবার আমরা করবো হচ্ছে গিগের প্রমোশন, ঠিক আছে। এই গিগটাই হচ্ছে কি মানুষজনের সামনে চলে আসবে বারবার। যেমন
এখন আমাদের যে স্টেপটা আসবে এই স্টেপটা আমরা শুরু থেকে শুরু করব না, আমরা সবার লাস্টের থেকে শুরু করব। সো একদম লাস্ট থেকে আমাকে মিনিমাম 5টা ট্যাগ অ্যাড করতে হবে। সার্চ ট্যাগে যাবেন, সার্চ ট্যাগ প্রথমে লেখেন ফেসবুক, এন্টার, ফেসবুক স্পেস, এরপর আপনি লেখেন হচ্ছে লিঙ্কডইন স্পেস, লিঙ্কডইন এভাবে না, আইএনটা বড় হবে, আইটা বড় হয়, লিঙ্কডইন আইটা বড় হয়, লিঙ্কডইন স্পেস বা এন্টার যেটা দেন, যেটা দিলে আরেকটা ইয়ে হবে। এরপর আপনি দেন হচ্ছে ইউটিউব, এন্টার। এরপর আপনি দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এন্টার। কয়টা হলো? 1 2 3। এরপর আপনি দেন ইনস্টাগ্রাম, শেষ, আমাদের কাজ শেষ। এবার না উপরে যান, আমাদের এখনো কাজ শেষ হয়নি, আমি বলছি যেভাবে আমি বলবো ঠিক সেভাবে কাজে যান। সিলেক্ট ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট সাব ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া অ্যাড মার্কেটিং। ওকে, একটু নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল ডাউন, এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন এই তিনটা শেয়ার করুন। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রামটা বাদ দেন, ইনস্টাগ্রাম বাদ দেন, ইউটিউব। বাস, এবার উপরে যান, উপরে উপরে। এইবার আই উইল ডু সামথিং, এতটুকু পর্যন্ত দেওয়া থাকবে। ম্যাক্সিমাম 80 ক্যারেক্টারে আপনাকে লিখতে হবে। লিখবেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব এন্ড লিঙ্কডইন মার্কেটিং। আই উইল, হ্যাঁ, ডু, আই উইল ডু, একটু পর্যন্ত লেখা থাকবে। হ্যাঁ, এরপর লেখেন আই উইল ডু, হ্যাঁ ডু লেখেন, ডু লেখেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, Instagram and YouTube, sorry, LinkedIn and YouTube marketing. Okay, just perfect. এবার নিচে নামেন, নিচে নামে, একদম নিচে, একদম নিচে, একদম নিচে, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, একটু পরে যান, কোন একটা জায়গায় ভুল হয়েছে। ওকে, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জায়গায় এসে আমাকে হচ্ছে প্রাইসিংটা সেট করা লাগবে। ওকে, মানে আমার যে তিনটা প্যাকেজ থাকবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা আমি প্রাইসিং সেট করব। সো বেসিকের জায়গায় লিখেন বেসিক, লিখেন বেসিক, বেসিকে এখন আপনি বেসিকে কি কি দিবেন সেটা আপনি সিলেক্ট করুন। বেসিকে আপনি দিতে পারেন ফেসবুক পেজ ক্রিয়েশন, যান পরেরটা যান, না 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 পরের লাইনে, পরের ইয়াতে, পরের স্টেপ, হ্যাঁ পরের স্টেপ, ফেসবুক পেজ ক্রিয়েশন, একটা এন্টার দিয়ে নিচে নামেন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এন্টার দিয়ে নিচে নামেন, পেজ, এন্টার দিয়ে নিচে নামেন, পেজ সেটআপ, ডেলিভারি টাইম চলে যান। স্যার সিকোয়েন্সটা উল্টাপাল্টা হয়ে গেল না, পেজ সেটআপটা অসুবিধা নাই। ডেলিভারি টাইম আপনি নেবেন হচ্ছে 3 দিন, রিভিশন আনলিমিটেড, রিভিশন আনলিমিটেড আমাকে দিতে হবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ, এবার পেজ সেটআপে যান, ক্লিক ক্লিক ক্লিক, অপটিমাইজেশন ক্লিক, টেইলরড মার্কেটিং প্ল্যান ক্লিক,
তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট একটা। ওকে, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট করব না এখানে করব না। ম্যানেজ ডিউরেশন এখানে দিব না। প্রাইস $5, অলওয়েজ স্টার্ট করবেন $5 দিয়ে। ওকে, এবার আবার উপরে যান, স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ড লিখেন। এবার এখানে কি কি দিবেন? এর আগে হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে পেজ অপটিমাইজেশন না? ওকে ফাইন। এখানে আপনি দিবেন হচ্ছে পেজ ক্রিয়েশন দিয়েছি না, অপটিমাইজেশনও দিয়েছি। আচ্ছা, ফেসবুক পেজ অপটিমাইজেশন, স্টেপ নিচে। তারপর হচ্ছে আপনার কি সার্ভিস এখানে অ্যাড করা যায়? অডিয়েন্স রিসার্চ, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। ইউটিউবের টি সবসময় বড় হাতে হবে। ইউটিউব লিখেন। এটা ডেলিভারি টাইম নেবেন আপনার 5 দিন। রিভিশন আনলিমিটেড। এটার পেজ সেটআপ আর এটা শুধু অপটিমাইজেশনে ক্লিক করুন, অপটিমাইজেশন। ওকে, টেইলরড মার্কেটিং এ ক্লিক করেন। এটার সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন 2টা। স্যার টেইলরড মার্কেটিং এটা হচ্ছে কি আপনার টোটাল হচ্ছে ও কোন উইকে কি কি পোস্ট করবে সোশ্যাল মিডিয়াতে, ওই কথাটা বলুন। স্যার এটা মানেটা কি স্যার? এটা হচ্ছে আপনি একটা মানুষকে বিস্তারিত হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান দিবেন, যে সে একটা উইকে কি কি, মানে ওই যে কন্টেন্ট ক্যালেন্ডার করেছিলাম না আমরা, ডিটেইল প্ল্যান। নিচে যান, নিচে। স্যার আমরা যে বেসিক প্ল্যানটা এটার মধ্যে যে দিলাম, এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এগুলো সব এডিট করতে পারবেন, সমস্যা নেই। এখানে দিবেন হচ্ছে $15, প্রাইসিং $15। আচ্ছা, এরপর যান পরেরটা, স্ট্যান্ডার্ড সরি হ্যাঁ স্ট্যান্ডার্ড। এবার হচ্ছে প্রিমিয়াম করেন। আচ্ছা, প্রিমিয়ামে দিবেন হচ্ছে ক্যাম্পেইন, ব্র্যাকেট দিয়ে দিবেন ফেসবুক। বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, তারপর দিবেন হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও এসইও, শুধু ভিডিও এসইও দেন, তা নয় ইউটিউব লেখা লাগবে না, তখন কিন্তু আবার আপনার ডেসক্রিপশন খুব বড় লিখে দিয়েছে। ভিডিও এসইও, এটার জন্য ডেলিভারি টাইম দিবেন আপনার 7 দিন। আনলিমিটেড, এটা সব ঠিক হবে। পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন, সেটআপ, টেইলরড, আনলিমিটেড। সরি, এটা সোশ্যাল মিডিয়া হবে তিনটা বা চারটা। 7 ডেজ। না এখানে সোশ্যাল মিডিয়া আমরা 3 দিন সময় নিচ্ছি না। আচ্ছা, 4টা, হ্যাঁ ঠিক আছে, 4টা। ক্যাম্পেইন ডেভেলপমেন্ট ঠিক হবে, ঠিক দিন ক্যাম্পেইন ডেভেলপমেন্ট। ওকে, এটা যেহেতু 7 দিন সময় নিছি, এখানে হবে 1 উইক। না রে, 1 উইক, 7 উইক হলো হিসাবে। হ্যাঁ, না উইক লেখা এটা খেয়াল করে নাই। আচ্ছা, এবার হচ্ছে কি 30, হ্যাঁ $30। ওকে ফাইন। সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা সেভ করবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ করবেন। প্যাকেজটা সেভ করবেন,
এরপরেও আপনারা চাইলে বাকি যে গিগগুলো আছে ওগুলো একটু দেখে আপনাদের প্যাকেজের হিসাবটা আরেকটু আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন। ওকে, এগুলো হচ্ছে আপনারা এখন দিবেন না কেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে যখন আপনার একটু মানে আপনাদের হাত একটু পাকা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এক্সট্রা চার্জ করবেন। মনে করেন আপনি ক্লায়েন্টকে বললেন যে সে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিল, স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আপনার ক্যাম্পেইন ডেভেলপমেন্ট ছিল না। এখন ক্লায়েন্ট বলতেছে কি যে আমাকে তুমি স্ট্যান্ডার্ড প্যাকেজটাই দাও, এর মধ্যে কাইন্ডলি ক্যাম্পেইনটা করে দাও। তখন আপনি বললেন ঠিক আছে আমি আপনাকে এক্সট্রা এত সার্ভিস দিব, এটার জন্য আমাকে আপনার $10 বা $12 চার্জ করা লাগবে, যেহেতু আপনার প্রিমিয়ামের প্যাকেজ হচ্ছে তখন $30। সো আপনি এর মধ্যে $10 চার্জ করলেন হচ্ছে ইয়ার জন্য, কি জানি আপনার ক্যাম্পেইনিং এর জন্য। সো এটাই হচ্ছে কি আপনার এক্সট্রা সার্ভিস চার্জ। ঠিক আছে, অনেক সময় হয় না যে আমরা বাজারে গেলে কি করি, কয়েক রকম মিষ্টি মিলে 1 কেজি মিষ্টি নেই না অনেক সময়, এটা হচ্ছে সেরকম যে সে বেসিক থেকে একটু নিবে, স্ট্যান্ডার্ড থেকে একটু নিবে, প্রিমিয়াম থেকে একটু নিবে, তিনটা মিলে সে একটা প্যাকেজ করবে। স্যার গিগের যে প্রাইসিং এটা তো পরে কমানো বাড়ানো যাবে, পরে কমানো বাড়ানো যাবে, কিন্তু এখন এর থেকে আর বাড়াবেন না কেউ, তাহলে হচ্ছে প্রথম অনেকে কাজ দিতে চাবে না, যেহেতু আমাদের হাতে আপাতত কাজ নেই। ওকে, সো তারপর আসছে ডেসক্রিপশন। এই জায়গাটাতে হচ্ছে আপনাকে খুব ব্রড একটা ডেসক্রিপশন লিখতে হবে, 1200 ক্যারেক্টার। লাইক আপনাকে এখানে লিখতে হবে, এই ডেসক্রিপশনটা আপনারা কপি করবেন। সো এখানে হচ্ছে ওই যে আমরা প্রথমে যেরকমটা লিখলাম না, ওই কথাটা একটু আরেকবার কপি করে, চ্যাট বক্সের কথাটা একটু আরেকবার কপি করে এখানে পেস্ট করুন। ওকে, সো ওই যে আপনার নামটা ঠিক করেন। আগেরটা ঠিক করছিলেন তো? এখানে হচ্ছে এসইও দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে এসইও দেওয়ার পর এন্টার দেন, এন্টার এসইওর পর এসইও হ্যাঁ, এইবার হ্যাঁ এসইওর পর এন্টার। এইবার আপনি দিবেন আপনি ফেসবুক মার্কেটিং এ কি কি সার্ভিস দিবেন, ইউটিউব মার্কেটিং এ আপনি কি কি সার্ভিস দিবেন, লিংকডইন এ কি কি দিবেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি যে বোথ এসইও এন্ড এসএমএম দিতে পারবেন, এবং এসইও এর মধ্যে আপনি কি কি দিবেন। সো এগুলো মনে হয় আপনারা লিখতে পারবেন ডিটেইলস, হ্যাঁ এক একটা প্যারা করে করে লিখবেন, আর এই লাস্ট প্যারাটা লাস্টের দিকে থাকবে। এটা পারবেন না লিখতে? এখানে এই যে এটা কি আসছে লাল যে 3 দেখা যায় যে ওটা হচ্ছে গ্রামারলির কারেকশন, মানে তিনটা ভুল আছে আর কি, গ্রামারলি ওটা ইয়ে করে। তো এটা আপনারা পারবেন না করতে, কারণ আপনারা ফেসবুক মার্কেটিং এ কি কি শিখেছেন ওই জিনিসগুলো লিখবেন। লাইক হচ্ছে পেজ অপটিমাইজেশন, পেজ ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি, পিক্সেল সেটআপ, তারপর হচ্ছে আপনার আর কি কি শিখেছেন, ক্যাম্পেইন রান করা, ফেসবুকের থ্রুতে ইউটিউবের ক্যাম্পেইন রান করা। এই যে 6টা বিষয় শিখেছেন, এই 6টা বিষয় নিয়ে তো একটা প্যারা লিখে ফেলতে পারবেন। সবাই পারবেন না এটা? কোন স্যার এসইওটা কেন আসতো? এটা সোশ্যাল মিডিয়ার দিকটা এসইও আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বোঝায় তা না। এসইও সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেমন মনে করেন যখন হচ্ছে গিয়ে ফেসবুক পেজ অপটিমাইজেশন করি না, ফেসবুক পেজ ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এসইও। আমরা ইউটিউবের ভিডিও এসইও করেছি না, দ্যাট ওয়ান ইজ অলসো এসইও। ভুল আছে এসইও মানে যে দাঁড়ান ওমর ভাই একটু দাঁড়ান, এসইও মানে যে শুধুমাত্র আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইও বোঝায় ব্যাপারটা তা না, সোশ্যাল মিডিয়ারও এসইও আছে। সোশ্যাল মিডিয়া এসইও গুলো কি কি, যেমন হচ্ছে আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশন করেছি, প্লাস হচ্ছে আমরা ইউটিউবের ভিডিও এসইও করেছি, এই জিনিসগুলোকে বলা হয় এসইও। এই কারণে এসইওটা এখানে আসছে। ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার ওইখানে কি কি লেখা যায়? এখানে এই বিষয়গুলোই লিখবেন যে ফেসবুক মার্কেটিং এ আপনি কি কি জানেন সেগুলো লিখবেন, এবং কি কি সার্ভিস প্রোভাইড করবেন, ইউটিউব মার্কেটিং এ আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, লিংকডইন এ আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, ডিজিটালে আপনি বোথ এসইও এন্ড এসএমএম পার্ট সার্ভিস প্রোভাইড করবেন। এসইও এর মধ্যে এসে লিখবেন যে আপনি এখানে ইউটিউবের ভিডিও এসইও করতে পারবেন, ফেসবুক মার্কেটিং এর পেজ এসইও করতে পারবেন, এগুলোকে র‍্যাঙ্কিং আনতে পারবেন। এছাড়াও আপনি কিওয়ার্ড রিসার্চ জানেন, আপনি হচ্ছে ফেসবুক সরি আপনি হচ্ছে অডিট জানেন, ওয়েবসাইট অডিট জানেন, এই বিষয়গুলো লিখবেন, এগুলো শিখবেন। স্যার আমার কি গিগ পাবলিশ হয়ে গেছে? না এখনো হয়নি, আরো বাকি আছে, এখনো মেইনলি অনেক কাজ বাকি আছে। স্যার এই যে ইমোজিটার পাশে 3 লেখা কেন? এটা গ্রামারলি উনি গ্রামারলি সফটওয়্যারটা ইউজ করে তো ওটা। ঠিক আছে, ওয়েল দেন হচ্ছে এটা লিখে আপনার হচ্ছে কি কন্টিনিউতে চলুন। আপাতত ম্যাম কন্টিনিউতে চলে যান, আপনি এগুলো হচ্ছে কি পরে আজকে রাতে বসে বসে ঠিক করে ফেলবেন। ওকে, এফএকিউ লাগবে না না স্যার? এটা যদি আমি সরি এরপর আপনাকে একটা এফএকিউ দিতে হবে এখানে। এই এফএকিউর কাজটা কি? এফএকিউ হচ্ছে আপনার এই যে গিগটা আছে, এই গিগটা দেখে অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসতে পারে না, সো কি কি কোশ্চেন আসতে পারে সেরকম আপনি এফএকিউ সেট করবেন। যেমন একটা অ্যাড এফএকিউ দেন, অ্যাড এফএকিউ। আচ্ছা এখানে লিখেন যে হোয়াট কাইন্ড অফ ক্যাম্পেইন ডু ইউ রান।
স্যার এখানে সিকোয়েন্স কি রাখা লাগবে নাকি যেটাই মনে না হয়? না 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 আচ্ছা তো এটার মধ্যে অ্যানসার লিখে দিব? হ্যাঁ আপনি অ্যানসার লিখে দিবেন। অ্যানসার লিখবেন হচ্ছে ফেসবুক পেইড ক্যাম্পেইন। পেইড নাকি পেজ ক্যাম্পেইন? স্যার পেইড হবে না পেজ? পেজ হবে পেজ। ফেসবুক পেইড ক্যাম্পেইন পেইড। আচ্ছা স্ক্রলে একটু উপরে যেন তো আপু, আমি হলো আগেরটা একটু দেখি নেই এখানে। ও আচ্ছা ডি প্রেস, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ পেড হবে পেড পেজ না পেইড। এটা লিখবেন ফেসবুক পেইড PAID পেইড। পেইড ওকে অ্যাড করে দেন। দেন এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে যে আরেকটা অপশন ছিল বাকি। ওকে সো এইখানে এসে আপনাকে কি করতে হবে? হ্যাঁ এইখানে এসে আপনাকে না, এখানে একটু রাখেন। এখানে এসে আপনাকে লিখতে হবে আপনি বাইরের থেকে কি কি চান। দ্যাট মিন্স আপনার বাইরের থেকে চাওয়ার রিকোয়ারমেন্ট গুলো কি কি। সো এইখানে আপনি অ্যাড নিউ কোশ্চেন দেন। ওকে সো একটু নিচে যান। এই জিনিসটা আপনি সাধারণত আপনার ফ্রি টেক্সট ইউজ করবেন সবসময়। হ্যাঁ যে আপনি বাইরে থেকে কি কি চান, কারণ টেক্সটের মধ্যে আপনি দিতে পারেন। সো এখানে বলে দিতে পারেন আই রিকোয়ার বসেন, আমি সেটা লিখে দিচ্ছি, এটা কপি পেস্ট করে দিন। I require এডিট গুলো কি আজকে কালকের মধ্যেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ আজকে রাতের মধ্যে করতে পারলে সবচেয়ে বেস্ট। স্যার চাইলে আমি এটা ডিলিট করে আবার করতে পারবো? মানে আমার এখন হ্যাঁ করতে পারবেন। এটা কপি করে পেস্ট করুন। এই জিনিসটাকে সবাই বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাইরের থেকে আপনার চাওয়াটা কি, ঠিক আছে? এগুলো কি মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট? আপনি চাইলে ওই যে মাল্টিপল চয়েস বলতে হচ্ছে কোশ্চেন আকারে দিতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি আকারে দিতে পারেন, কি জানি ওই একটু আগে এফিকিউ আকারে দিতে পারেন। তবে এটা সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রি টেক্সট। ফ্রি টেক্সটে আপনি একবারই দিয়ে দেন, বাইরে দেখে বুঝে ফেলতে পারবেন জিনিসটা। স্যার যদি আমি রিকোয়ারমেন্টে বায়ারের কি বলে ফেসবুক পেজের অ্যাক্সেস চাই বা এফএকিউ তে অ্যাক্সেস চাই, হ্যাঁ তো আমি যদি এভাবে ইনবক্সেও বায়ারকে বলি যে আমার ফেসবুক পেজে অ্যাক্সেস দরকার, সেক্ষেত্রে ও তো আমাকে ফেসবুক লিংক দিবে, তো কোনো না, লিংক ও তো আপনাকে দেওয়া বিজনেস অ্যাকাউন্টের থ্রুতেও আপনাকে পেজের অ্যাক্সেস দেবে। ওকে স্যার। ফাইজা নেক্সট অ্যাড করে নেক্সট 7 কন্টিনিউ। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ আপনার আগের জিনিসগুলো যেরকম ইম্পর্টেন্ট, বাট দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটু মন দিয়ে শুনুন। এখানে আপনাকে কি করা লাগবে? ফাইজা উপরে থাকে, উপরে, হ্যাঁ রাইট। ফার্স্ট স্টেপে আপনি যে এতক্ষণ গিগে যেসব কথাবার্তা লিখলেন না, ঠিক সেইভাবে আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হবে, এবং এটা কখনোই 30 থেকে 40 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। at the same time এটা কখনোই আপনার 75 MB এর বেশি হওয়া যাবে না। একটা ভিডিও করতে হবে এবং এই ভিডিওটা এখানে আপনাকে পাবলিশ করতে হবে।
ডেফিনেটলি এখানে একটা ভিডিও দিতেই হবে, কারণ ফাইবারের নিয়ম হচ্ছে আপনার দুইটা থাম্বনেইল এবং একটা ভিডিও থাকবে। দুইটা থাম্বনেইল মানে দুটো স্টিল পিকচার এবং একটা ভিডিও থাকবে। আপনি যদি ভিডিও না দেন আপনার ইমপ্রেশন গিগের খুবই খারাপ হবে। শুধু খারাপ না, খুবই খারাপ হবে। কারণ এই যে আমরা জিনিসগুলো লিখছি, এই জিনিসগুলো হচ্ছে আমার বায়ারের সামনে, দ্যাট মিন্স ইমপ্রেশন করতে সহায়তা করবে। দেন ইমপ্রেশনের উপর ক্লিক করার জন্য একজন বায়ার কিন্তু সাধারণত এত কথা কখনোই পড়ে দেখতে যাবে না। এই কথাগুলো তাহলে বলতে পারেন স্যার কেন লিখছি? এই কথাগুলো লিখছি হচ্ছে যাতে আমার ফাইল মানে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা যাতে আমার অপটিমাইজ হয়, এই কারণে। বাট এই অপটিমাইজেশনের পর যদি আমার ক্লিক করা লাগে, একজন বায়ার কিন্তু কখনোই এত কথা পড়ে দেখতে যাবে না। সে অলওয়েজ কি প্রিফার করবে? একটা ভিডিও যদি থাকে, যেহেতু ভিডিওটা মাত্র 30 to 40 সেকেন্ডের নিয়ম, সো এখানে সবসময় ডেফিনেটলি আপনার একটা ভিডিও থাকতেই হবে। এবং এই ভিডিও কখনো বাইরে থেকে কোনো মিউজিক এনে বা অন্যের কথা এনে বা অন্যকে দিয়ে করানো যাবে না। অথেন্টিক্যালি এটা আপনাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করতে হবে এবং সম্পূর্ণ ইংরেজিতে করতে হবে। বুঝতে পেরেছি? একটা ভিডিও আর মানে ছবি কয়টা দিতে হবে? একটা ভিডিও আর দুইটা স্টিল পিকচার, দ্যাট মিন্স দুইটা থাম্বনেল। হ্যাঁ জি, এখানে বলেছে যে 50 মেগাবাইটের নিচে হইতে হবে ভিডিওর সাইজ, কিন্তু মোবাইল দিয়ে যেটা করব সেটা তো অনেক বেশি হয়ে যাবে তখন। হবে না, হবে না। 30 সেকেন্ড করলে আমার রেজোলিউশন একটু কমায় নেন। আচ্ছা আচ্ছা, তাহলেও 50 মেগাবাইটের নিচে থাকতে হবে, উপরে গেলে তো এটা পাবলিশ করবে। রাইট রাইট। এটা স্যার পরে দেওয়া যাবে না? না, এটা পরে দেওয়া যাবে না, এটা আপনাকে ডেফিনেটলি দিতে হবে। এই কারণে দিতে হবে, এটা এখন না, আপনি এই এখনেরটা পরে দেন, বাট এটা আপনার গিগে থাকতেই হবে এই কারণে। আদারওয়াইজ যেটা হচ্ছে আপনার গিগ হচ্ছে গিয়ে ইয়ে হবে না। স্যার স্পিচটা কি হবে? মানে আমার নিজে ইন্ট্রোডিউস জাস্ট হচ্ছে আপনি মনে করেন এভাবে বলেন যে হ্যালো দিস ইজ জাকির, হ্যাঁ এভাবে বলেন হ্যালো দিস ইজ জাকির and I've been working in SMM since 2017. Here I'm proposing you the following services like Facebook ad account running, LinkedIn campaign running, or LinkedIn profile optimization, or YouTube video optimization. So I'll be really happy to work with you. শেষ। That means আপনি যা যা লিখেছেন কথাটা আপনি এখানে 40 সেকেন্ডের মধ্যে বলে দিবেন। স্যার 2017 যে দিয়েছি, এখন যদি স্যার ক্লায়েন্ট বলে যে আপনার কাজ দেখি বা বলে কি করব তখন? কোনো কাজ তখন হচ্ছে আপনার দুই একটা প্র্যাকটিস প্রজেক্ট ওয়ার্ক ওখানে দিয়ে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সেটা তো দেখে নাই স্যার না? এই যে আপনারা এসডব্লিউ করেছেন না? ওগুলো তো অনেক উল্টা পাল্টা, ওগুলো তো ঠিক মতো পারফেক্ট হয়নি। ওগুলা দেখে ক্লায়েন্ট চলে যাবে না? আর উল্টা চলে যাবে না বলুন তো, ক্লায়েন্ট চলে যাবে না। আপনার কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজগুলো আমরা দিয়ে দেব। ঠিক আছে? ওগুলো হচ্ছে গিগ মার্কেটিং এর ক্লাস। আপনার আগে গিগ পাবলিশ, স্যার ওই প্র্যাকটিসে শুধু স্ক্রিনশট না স্যার? হ্যাঁ স্ক্রিনশট গুলো দিবেন। থাম্বনেলটা কোথায় দিতে হবে স্যার? এখন নিচে যান, নিচে গেলে দেখবেন আপনার দুটো থাম্বনেল দেওয়ার জায়গা আছে। এখন আপাতত যে কোনো একটা থাম্বনেল দিয়ে আপনাকে এটা ইয়ে করতে হবে। যে কোনো একটা থাম্বনেল দিয়ে দেন হচ্ছে আপনি প্রসিড করতে পারবেন। অডিও দিতে হবে আবার? না, অডিও না দিলেও চলবে, সমস্যা নেই। তো অডিওতে কি দিব? অডিওতে হচ্ছে কেউ যদি আলাদা করে অডিও করে দিতে চায়, হ্যাঁ, যে ভিডিওর পাশাপাশি এটা শুধুমাত্র অডিও হয়ে থাকবে, বাট অডিও দরকার নেই। আপনি হচ্ছে এখন যে কোনো একটা থাম্বনেল ক্রিয়েট করে ওটা দিয়ে তারপর হচ্ছে প্রসিড করবেন। স্টিল কোন ছবি আবার আপনার যে কোনো একটা কাজের স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন এখানে। কারো কাছে তো স্ক্রিনশট দিলে ভালো হবে। এইচডব্লিউ গুলো আছে না স্যার? সিভি? হ্যাঁ সিভি দিলে হবে না? না না, সিভি কেন? এইচডব্লিউ আছে না? এইচডব্লিউ এর মধ্যে বলতে ফাইজাব আপনার এটা পেজটা দিয়ে দেন। পেজের আপনার পেজ, হ্যাঁ আপনার পেজের ইয়েটা দিয়ে দেন না, কোন একটা ছবি। পেজে যে পেজ বানানো হয়েছে এই পেজে ওটা ডিলিট করে দিছি, কারণ আমার কাছে স্যার থাম্বনেল বলতে এর মধ্যে কিছু নাই। আপনি ক্যানভাতে কাজ করেছেন এরকম কোন থাম্বনেল? ক্যানভাতে এখন বানাতে পারবো। বানান, ক্যানভাতে যান। হ্যাঁ আমাদের হোমওয়ার্ক আসতেছে স্যার, আসতেছে। ওখানে থামবেন এখন।
ইয়া ক্রিয়েট ডিজাইন দেন, ক্রিয়েট ডিজাইন দিয়ে আপনার হচ্ছে কি ইয়ে করেন, ডিজাইনটা দেখে নেন সাইজটা কত হবে। যান এতে যান, গিগে যান, গিগে আপনার সাইজ বলে দেওয়া আছে তো। স্যার 550 × 370। ভিউজ, ফটোস 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 550 × 370। ক্যানভাতে যান, ক্যানভা, ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন। স্যার বেশি দিলে কোনো সমস্যা আছে নি? ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ নিবেন। ক্রিয়েট ডিজাইন ডান দিকের উপরে ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ ওখান থেকে কাস্টম সাইজ, কাস্টম সাইজ। আরে ওই যে নিচে 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 একবার নিচে ক্লাসে, হ্যাঁ 550 × 370। এখান থেকে একটা থাম্বনেল তৈরি করে ফেলুন। টেক্সট স্যার গিগ খোলা হয়েছে কি ফেসবুক মার্কেটিং? মানে স্যার ফেসবুক মার্কেটিং হচ্ছে প্রাইম, মূলত এসএমএমএল পর আর কি খোলা হয়েছে। ফেসবুক মার্কেটিং হচ্ছে প্রাইম, বাকি সবগুলাই আছে। স্যার মাঝখানে আমি একটু চলে এই অন্য একটা ল্যাপটপে একটু কাজ করছিলাম স্যার, একটা কাজ পাইছি এখন স্যার, একটু অ্যাডস ম্যানেজারের সমস্যা আছে, এটা কি স্যার সাপোর্টে গেলে কি ঠিক করে দিতে পারবো? অ্যাডস ম্যানেজারে কি সমস্যা? কি ডিজেবল হয়ে গেছে, কি জন্য তা তো কইতে পারি। রিভিউতে পাঠান। রিভিউতে হচ্ছে না স্যার। রিভিউতে না হলে কিন্তু অ্যাডস ম্যানেজার এটার ফেরত আসবে না। আরেকটা তারপর যদি এই ছবিটা ইউজ করা যাবে? হ্যাঁ দেন আপাতত জন্য। আর এটা তো পরে আবার চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ পরে এই যে একটু পরে চেঞ্জ করে দিতে হবে। আরেকটা লাগবে তো। আপাতত একটা দিলে, আপাতত জন্য জাস্ট এটা দিন। নিচে যে পিডিএফ ডিজে ড্রাফট পিডিএফ ফন্ট এটা লাগবে না? না এখানে হচ্ছে ইংলিশ টেস্ট দিতে হবে। হ্যাঁ আপনাকে ইংলিশ টেস্ট দেওয়ার পর তারপর আপনি আগাতে পারবেন। ইংলিশ টেস্ট দিতেই হবে। ও আচ্ছা এটা দিতে হবে। আর এখানে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি দিয়ে পরে এটা পাবলিশ করিয়ে পরে আবার ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা হবে। তারপর যাদের হুট করে পুরো আইডি সহ ব্যান খায় না। স্যার আমার কাছে একটা ইজি মেথড আছে, সেটা হচ্ছে আরেকটা পিসি রাইখা তারপর এই যে কোশ্চেন ব্যাংক গুলো আছে না গুগলের বিভিন্ন সাইডে, ওইগুলা 5-7টায় ওপেন করে তখন এই কোশ্চেনটা পড়ে ওখানে কন্ট্রোল এফ দিয়ে যে সার্চ করা যায়, সার্চ করে মিলাইয়া কোশ্চেন গুলা দিলে 7 পয়েন্টের উপরে আমি তিনটাই পাস হয়েছি, কিন্তু এর আগে দেখলাম একবার ফেল, ফার্স্ট ক্লাস ফেল স্যার। একটাতে একটা ওপেন করে নাকি আরো কয়েকটা? দেন ফাইসা তাড়াতাড়ি, কারণ আপনাদের আবার ইংলিশ টেস্টটা শেষ করতে হবে তো। টেক টেস্ট দেন, আপনার বাকি ট্যাবগুলো কেটে দেন, বাকি ট্যাবগুলো কেটে দেন, একাধিক ট্যাব ওপেন থাকা যাবে না। ট্যাব কাটেন। ও শিট, আপনাকে ট্যাব কাটতে বলা হয়েছে ভাই, আপনি এটা কি করলেন? আপনার তো অ্যাকাউন্ট আবার তাড়াতাড়ি যান। স্যার না কাটলেও হয়তো, কিন্তু ওই যে ওইটার ভিতরে টেস্ট স্টার্ট করলে এমনি ব্ল্যাঙ্ক হয়ে যেত পুরো স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ সব শেষ। এখন কি কোনো সমস্যা হবে? গিগে ঢুকেন। কন্ট্রোল শিফট টি চাপ কিন্তু দেখেন কি আছে, কন্ট্রোল শিফট টি। প্রোফাইলে যান, প্রোফাইলে যান, তো জানি না। প্রোফাইলে যান। উপরে স্যার জুমের এটা কেন দেখছি? ওই যে উপরে হ্যাঁ গিগে ঢুকেন। একটু পাবলিশ হয়েছে।
আচ্ছা গিগ পাবলিশ হয়ে গেছে, হ্যাঁ আপাতত এখন কিছু করেন না, গিগটা ডিলিট করে ফেলবেন। কোথায় ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পর গিগটা সিলেক্ট করলে উপরে গিগ আছে, উপরে গিগ অপশন আছে, উপরে গিগ অপশন আছে, উপরে ওই যে উপরে। ও আচ্ছা আপনার গিগ ড্রাফটে আছে, আপনার গিগ এখন হ্যাঁ এই যে ড্রাফটে স্যার, এই যে ড্রাফটে আছে, ড্রাফটে আছে, ড্রাফটে আছে, আবার কন্টিনিউ দিলে হ্যাঁ। তো ঠিক একই ভাবে হচ্ছে গিগটা পাবলিশ করবেন, ইংলিশ টেস্টে দিয়ে দিবেন, ওকে ইংলিশ টেস্টে দিয়ে গিগটা পাবলিশ করবেন। আর হচ্ছে এই যে আপনি কিন্তু বারবার খুব বেশি তাড়াহুড়া করেন, আস্তে ধীরে করেন, আস্তে ধীরে করলে কাজগুলো ঠিক থাকবে, ওকে। এখন ইংলিশ টেস্টটা কিভাবে দেওয়া হবে, যদি ফেল করে দেয় যাদের ইংলিশ টেস্ট নিয়ে ভয় থাকবে তারা দরকার হলে আপনারা একসাথে গ্রুপে বসেন, গ্রুপে বসে ইংলিশ টেস্টটা দেন। স্যার একই আসবে অ্যানসার, মানে টেস্টের ইগুলো মানে কোশ্চেনগুলো হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করেন, মোটামুটি ঘুরে ফিরে একই আসে, ঠিক আছে। একজন কোশ্চেনগুলো আসে হলো আপনার গ্রামাটিক্যাল এবং অনেক অ্যানালিটিক্যাল কিছু দুই একটা কোশ্চেন থাকে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলা নিয়ে। এখন করা যায় না স্যার এটা? এখন করা যায়, কিন্তু হচ্ছে কি এখন তাহলে হচ্ছে ফাইনাল যেহেতু উনি তো ডিলিট করে ফেলছে না, এখন তাহলে ওনাকে আবার গিগ থেকে সবকিছু করতে হবে। সো আপনারা একসাথে বসেন, আপনারা একসাথে বসে দেন, সমস্যা নেই, আপনারা টাইম ঠিক করে একসাথে বসে দেন, একসাথে বসে বলে গিগের কোয়েশ্চেন আনসার দাও। না পারলে তো দিলশাদ দ্বারা ম্যাম আছে। এই ওমর ভাই আপনি কিন্তু সবাই ইনঅ্যাক্টিভ আমাদের মেসেঞ্জার গ্রুপে। কি আমি কি করছি? আপনাকে তো দেখা যায় না, আমরা সবাই আছে, মানে মোটামুটি হয় কনভারসেশন হয়, কিন্তু আপনার সাথে হয় না। আপনারা এই যে দেখেন আমি কিন্তু আপনাদের কিন্তু টিম ওয়ার্ক করা লাগবে, হ্যাঁ। সো এই টিম ওয়ার্কটার জন্য কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের গিগটা কিন্তু আপনাদের সবার একসাথে বসে কাজ করা লাগবে। সো আপনারা সবাই দরকার একসাথে বসে এটার কাজটা ডান করে ফেলুন। ইংলিশ টেস্ট স্যার যাদের দরকার টিম ওয়ার্ক, যাদের দরকার তারা করতেছে অলরেডি, যাদের নাই তারা আউট আছে। ইংলিশ টেস্টের পাশে ট্যাব অন করেও তো কোশ্চেন সার্চ করা যাবে না? না 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 না, পাশে ট্যাব ওপেন করবেন না, সাথে সাথে ধরা খেয়ে যাবেন কিন্তু। স্যার ও ট্যাব ওপেন হবে না, ওটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। তারপর অনেক সময় ওরা এটার জন্য গিগ বাতিল করে দেয়। আপনাকে যেটা করতে হবে দরকার আরেকটা ডিভাইসে আপনি ওপেন করেন, রাইট। আর কোশ্চেনগুলো স্যার স্ক্রিন শেয়ার করে কি কাউকে দেখানো যাবে প্রশ্নটা? না 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 না, এই ধরনের কোনো কাজ করতে যাবেন না। মাই স্পেশাল রিকোয়েস্ট, তাহলে কিন্তু সাথে সাথে গিগটা নষ্ট হয়ে যাবে। তার মানে আমি মেসেঞ্জারে কল দিয়ে মনে করেন স্ক্রিন শেয়ার করা যাবে না, মানে ওই পেজটা আমার গিগের ওই পেজটা আমার মেসেঞ্জার না 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 না, আপনি গিগের কিচ্ছু শেয়ার করতে পারবেন না। আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারবেন ওই গিগের কোশ্চেনটা আপনি মানে যদি অন্য কেউ থাকে আপনি সার্চ করে লিখতে পারবেন। আর কোশ্চেনগুলো এত ইজি যে আপনার এত কিছু করাও লাগবে না। স্যার আরেকটা কাজ করলে কেমন হয়, নেক্সট ক্লাসে গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে পারবো তাহলে তো হয়। স্যার গিগের অপশন নেক্সট ক্লাসে আপনি যদি থাকেন তাহলে কি হয় না? গিগে তাই আমরা এই মার্কেটিং ইংলিশ টেস্টে কি করতে পারবো কি করতে পারবো এটা একটু বললে ভালো হতো। বুঝিনা স্যার বলতেছি ইংলিশ টেস্টে কি করতে পারবো কি করতে পারবো না, মানে একটু বললে ভালো হতো। ইংলিশ টেস্টে হচ্ছে আপনারা পাশে একটা ট্যাব ওপেন করা, স্ক্রিন শেয়ার করা, এই কাজ বাদে বাকি সব করতে পারবেন। স্ক্রিনশট দিয়া পাঠিয়ে দেওয়া যাবে না? সেটা ওই ল্যাপটপ কিছুই করা যাবে না স্যার, ল্যাপটপে কিছু করতে পারবেন। গিগের মানে মানে টেস্টটা মানে সময় দেয় কত সময়? লিমিট 30 সেকেন্ড, 40 মিনিট, 40 মিনিট, টোটাল 40 মিনিট। প্রশ্ন কয়টা থাকে স্যার? 40টা। ওরে আল্লাহ, একটা 1 মিনিট। স্যার গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবো না? কোনটা? গুগল ট্রান্সলেট মানে এরকম আপনি ওই ল্যাপটপে অন্য কোনো কাজই করতে পারবেন না স্যার। এত কিছু করলে টাইম পাবো না, 20টা অ্যানসার দিতে পারবো। হ্যাঁ এত কিছু করলে আপনি টাইম পাবেন না, কিন্তু মোবাইল দেখবেন থেকে যে করা যাবে তো স্যার। না আমি ডেস্কটপে কাজটা করলাম, মোবাইল দিয়ে করলাম, সার্চ পাবেন না, নো চান্স। আপনি এত টাইম পাবেন না ম্যাম। আপনারা থিওরি চিন্তা করছেন, দেখবেন যে চোখের পলকে সময় শেষ হয়ে গেছে। আচ্ছা আমি যখন প্রথমবার যদি ফেল করি পরের বার কি হবে? আপনি ফেল করবেন না, এটা আগে মাথায় নেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি ফেল করেন পরবর্তী 92 দিনের জন্য আপনি গিগ ওপেন করতে পারবেন না। আপনি 92 দিন পর আবার পাবেন, ঠিক আছে? সো প্রথমত আচ্ছা 92 দিন পর কি পুরাটা আবার ক্রিয়েট করতে হবে নতুন করে? আচ্ছা কেউ কি এরকম পরীক্ষা দিবেন মানে সাধারণ ভাই? স্যার আমি তো একাই পরীক্ষা দিছি, 3টা দিছি। হ্যাঁ রায়হান রো আমি দেখছি দিছে। স্যার আপনাকে যেটা করতে হবে আপনারা দরকার একসাথে এসে স্যার একটা অ্যাপস আছে স্যার, নাম বলেন স্যার।
আর আমার স্ক্রিন অ্যাপস দেখতে আছে, ওই পাচ্ছেন? অ্যাপস দিয়ে আমি একাই দিছি, মানে কাউকে লাগে না। হ্যালো উনি ওই অ্যাপে হ্যাঁ স্যার স্ক্যান দেখতে করলে পাচ্ছি। অ্যানসার বার করতে। স্যার এই যে এরকম ভাবে আমি কি গুগল ট্রান্সলেট করতে পারবো কি এভাবে? অ্যাপস রাহান ভাই? দিয়ে না দিয়ে না দিয়ে না, এটা তো আমি মানে অনেকদিন আগে দিছি, এটা জয় বাই করা দিয়ে না লাগবে এটা। খুঁজে, মনে নাই। একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন আমার কথা কি শুনতে পাচ্ছেন? লিংকটা। হ্যাঁ জয় আমি শুনতে পারতেছি। স্যার বলছি কি মানে ওই ইংলিশ টেস্ট ওটা কি এরকম মানে এরকম সিলেক্ট করে এরকম গুগল না না ট্রান্সলেট না দিয়ে না করতে না না পারবো? এগুলো কিচ্ছু করতে যান না, আপনারা টাইম পাবেন না। ইউটিউবে আপনারা ভিডিও টাইম আছে, পাবেন। একটু দেখতে বলেন। ইউটিউবে ভিডিও আছে, তাহলে বুঝবো যে কিছু করা হ্যাঁ যায় ওটা কিনা। দেখতে পারেন। আপনারা হচ্ছে একটু এটা দরকার ইউটিউব থেকে দেখে নেন যে আপনি কি কি করতে পারবেন আর পারবেন না, বাট আপনারা যেরকম আয়োজনটা করতেছেন আমি বুঝতেছি আই ওয়াজ গোইং থ্রু দ্য সেম সিচুয়েশন, এগুলা কিচ্ছু করতে পারবেন না। উল্টে এগুলা করতে গেলে যেটা হবে যে আপনি হ্যাঁ টাইমই পাবেন না। এক্স্যাক্টলি আপনি টাইমই পাবেন না। কে জানি অ্যাপস দিয়ে ইয়া করছে, রায়হান নাকি রায়হান ভাই? আমি অ্যাপসটা আমাদের পাঠিয়ে কি দিন জানেন, ওমর ভাই হচ্ছে এগুলা করতে করতে উনি আর টাইম পাবেন না, আমি যা দেখতেছি। ওমর ভাই আপনি একদম একদম বেসিক ইংলিশ আমরা 6 7 এ যেগুলো পড়ছি সেই সব জিনিস এখানে আসবে। আচ্ছা তাহলে হবে, এত চাপ নিয়েন না। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার 40টা কি হইতে হবে, কয়টা হইতে হবে? অ্যাট লিস্ট আপনি 30টা হতে হবে। ওকে স্যার এটা কি প্রতিবার গিগ পাবলিশ করার সময় এরকম টেস্ট দিতে হবে? না একবার। আচ্ছা স্যার আমার গিগ আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে 3টা গিগ আছে, তো আমি এখন ওয়ার্ডপ্রেস নিয়ে আর কাজ করব না, আমি ওগুলো একদম ডিলিট করে দিব। আমি এখন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে এগুলোর থেকে মানে এগুলোর কাজ করব। তো সেক্ষেত্রে কি আমাকে এরকম টেস্ট দিবে যদি আমি এরকম শুরু করি প্রথম গিগটা? ওয়ার্ডপ্রেসে আপনার কাজ কি রকম হয়েছিল? মোটামুটি আমি শুধু এলিমেন্টর দিয়ে কাজ করতে পারি, মানে ওয়েবসাইট মানে বানাতে। ইমপ্রেশন কি রকম ছিল গিগের? ইমপ্রেশন অনেক ডাউন এখন। এখন যদি আমি দেখি তার এখন আমি অনেকদিন চেক করি না, কিন্তু লাস্ট যখন করেছিলাম আমার 1000-এর নিচে ছিল। ওকে সো টুম্পা না আমি আপনাকে একটা পার্সোনালি রিকোয়েস্ট করব, যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাজ জেনে থাকেন দেন ফাইবারে ভুলেও ওটার গিগে আপনি ডিলিট করবেন না। যদি মনে করেন ইমপ্রেশন খুব খারাপ তাহলে ডিলিট করে আবার দরকার হলে ওয়ার্ডপ্রেসের উপর আপনি গিগ ওপেন করেন। কেন? কারণ ফাইবারে সবচেয়ে বেশি চাহিদা ওয়ার্ডপ্রেসের। না স্যার ফাইবারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। আপনি এই যদি ডিলিটও করেন আবার আপনি একটা হচ্ছে গিয়ে ফাইবারের উপর মানে ওয়ার্ডপ্রেসের উপর গিগ ওপেন করবেন। তো স্যার এটা কেমন হলো না, মানে আমি একটা গিগ এরকম রাখলাম ওয়ার্ডপ্রেস দিয়ে আর বাকিগুলো ডিজিটাল মার্কেটিং এর উপর থাকলো। এটা কোনো ব্যাপারই না, আপনাদেরকে আমি আমারটা দেখাই আমারটা কি হয়েছে। এটা কোনো ইস্যুসই না, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। আর স্যার আমি অত ভালো করে পারিও না, মানে কনফিডেন্টলি মানে আমি বলতে পারছি না যে আমি এরকম ওয়েবসাইটটা। হ্যাঁ যদি না পারেন সেটা হিসাব আলাদা, বাট যদি পারেন তাহলে শুধু শুধু ওয়ার্ডপ্রেসটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। আমার সাজেশন থাকবে। দেখেন আমার কিন্তু অলরেডি গিগ ডিলিট হয়ে গেছে, দেখেন পোজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? বিকজ আমি এই গিগটা ওপেন করার পর আমি আর মানে ঢুকতেই পারিনি বিভিন্ন কাজের প্রেসার, এবং আরো কিছু কারণে পোজ হয়েছে। কেন? কজ ফার্স্ট অফ অল আমি কোনো প্রকার মার্কেটিং করি নাই, সেকেন্ডলি আমি মাত্র একটা থাম্বনেল দিয়ে রেখেছিলাম, আর কিছু করিনি। সো হচ্ছে গিগটা কিন্তু অলরেডি পোজ হয়ে গেছে। সো আপনারা তো ক্যানভা দিয়ে বানান নাই? না এটা হচ্ছে ফটোশপ দিয়ে বানানো। তাহলে বললেন তো আমাকে ক্যানভা দিয়ে বানাইতে, দিয়ে তো পারবো না। আমার হাতে ছিল ডিজিটাল মার্কেটের ছিল মানে ফর গ্রাফিক ডিজাইনার ছিল, আমি ওটাকে বানিয়েছি। আপনি ক্যানভা দিয়ে বানাতে পারেন, এই সেম কাজটা কিন্তু আপনি ক্যানভাতে করতে পারবেন। আমি স্যার আপনার যে খারাপ ডিজাইনার। আমি যে এটা আমি করি না, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার ছিল যে ওনাকে দিয়ে করাইছে। আপনি সেম কাজটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। আসলে এই থাম্বনেইলের থেকে সবচেয়ে বেশি ইফেক্টিভ যে জিনিসটা বা যে জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্ট করে সেটা হচ্ছে আপনার ভিডিও। ওকে দেখেন আমি এখানে ভুলে ভিডিও অ্যাড করি। ভিডিওতে স্যার র‍্যাঙ্ক করে তাড়াতাড়ি। র‍্যাঙ্ক করে তাড়াতাড়ি। হ্যাঁ আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। বলছি আমাদের হোমওয়ার্ক কি থাকবে ভাই তাহলে? আচ্ছা আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপাতত আগে মার্কেটপ্লেসে প্রথম অ্যাকাউন্ট তৈরি করা এবং গিগ পাবলিশ করা। প্রত্যেকের এসডব্লিউ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা এবং গিগ পাবলিশ করা। স্যার আরেকটা জিনিস হচ্ছে ভাই আমাদের তো ফাইবারে তো আপনার মার্কেটিং এর জন্য আমাদের যারা আছি আমাদের এই ব্যাচে তারা যদি সবাইকে ইমপ্রেশন দেয় এটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে স্কিল ডেভেলপের জন্য। আমাদের এই অ্যাটাচমেন্টে যেমন ইচ্ছে ছিল না লিংকডইনে,
ওরকম তো লিঙ্কডইনে তো কেউ এরকম দেয় না। লিঙ্কডইনটা আমি এই কারণে দিতে বলছি কারণ লিঙ্কডইনে ওটা যে কতটা জরুরি ওটা আপনারা ফিল করবেন নেক্সট ক্লাসে। কেউ দেয় না, আচ্ছা আমরা হ্যালো স্যার, আমরা ইমপ্রেশন দিব কোথায় যায়? ইমপ্রেশন আমি দেখাবো, ওগুলো আপনাদের মার্কেটিং এর ক্লাসে দেখানো হবে, ঠিক আছে? যে কারণ আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েটই করি নাই, তো আমরা তো আর জানি না কোথায় যেয়ে দিতে হবে। আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, গিগটা পাবলিশ করেন যেভাবে দেখালাম। আমি একটু নাম প্রেজেন্টটা করে নিই কারণ এটা এখন আরেকটা ক্লাস। স্যার আমার একটু কথা ছিল। একটু স্যার আগে নাম প্রেজেন্টটা করে নিই কারণ নাহলে আরেকটা ক্লাস হবে তো তখন আবার ইয়ে করতে পারবেন না। এমডি আবু সাইদ, আবু সাদ, এমডি আবু সাদ, হাই সোহাগ, মুস্তাফা হাসনাত সোহাগ, হাই রায়হান বাদশা, স্যার জীবনানন্দ দে, রবি, আনমিউট করে দেন, মিউট করে দেন স্যার। রবি স্যার হচ্ছে গিয়ে গেছে, বিপানন্দ দে নেই, শাহজাহান আহমেদ আছে, ওমর আলী আছে, ফায়জা আছে, ফতেহ আছে, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ এনামুল হক, সাব্বির আহমেদ সিয়াম, সিয়াম তো আছে, জাকির হাফিজ আছে, সাইদ ইকরামুল হক, জি লিভ নিয়ে চলে গেল। আছে আশরাফুল, এমডি আশরাফুল আনমন, জি यस স্যার। জয়কুমার আছে, রেজবানা খানম আছে, আবিরুল ইসলাম, এমডি আবিরুল ইসলাম, রিফাত আরা আফরিন বৃষ্টি, রিফাত আরা আফরিন বৃষ্টি, এমডি বিল্লাল হোসাইন, এমডি বিল্লাল হোসাইন, শাহিন সুলতানা আছে স্যার। শাহিন সুলতানা আছে, তাবাসসুম আছে, মেহেদী হাসান, জি স্যার আছে, শামিলা ইহসান, শামিলা ইহসান নেই, সঞ্জিদা আক্তার, সঞ্জিদা আক্তার, জাহিদুল ইসলাম সাইম আছে, নাদিমুল ইসলাম, ইয়েস স্যার আছে। ওকে আর আছে, জি স্যার আছে। ওকে থ্যাঙ্কস স্যার, আমি দিচ্ছি টুম্পা আছে। সো কারোর নাম কি বাদ গিয়েছে? দীপানন্দ দে, মুস্তাফা হাসনাত সোহাগ, আবু সাদ, এনামুল হক, আবিরুল ইসলাম। আমি নাই স্যার, আমারটা আজকে রাখা লাভ নেই, বাদ দিয়ে দেন আমার আজকে। কেন স্যার? আমি হঠাৎ করে নাই হয়ে গেছিলাম। স্যার স্যার একটু জরুরি কথা স্যার বলতে চাচ্ছি। বলুন বলুন। স্যার আপনি যদি খুব দ্রুত তাড়াতাড়ি এই ভিডিওগুলো দিয়ে দেন, রেকর্ডিংগুলো, তাহলে আমার ভালো হয়। শেষের দিকে স্যার সময় থাকে না, আপনি তো দেরিতে করে দেন, আমাদের সমস্যা হয়ে যায়। আর আমি ইউটিউব ভিডিওটা স্যার এখন এক থেকে মাস ধরে চাইতেছি স্যারের কাছে, ইউটিউব ভিডিওটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, ওটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়ান আগে এটা করেন আপনারা, আর ইউটিউব ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। হ্যালো স্যার। আচ্ছা স্যার, তাহলে আমার কি ক্লাসটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। ইনস্টাগ্রাম ডিসেবল করে দিয়েছে? জি স্যার। কি মানে সমস্যা কি হয়েছিল স্যার? এই দেখেন, এর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল ফর কারেন্ট টিমের সাথে যোগাযোগ করতে বলছে, কিন্তু আমি যোগাযোগ করছিলাম একবার, কিন্তু কোনো আপডেট দেয় না আমাকে। এখানে ভিডিও লিংক পোস্ট করেছিলেন নাকি? আমি তো অ্যাকাউন্টে ঢুকতে পারি না, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই ডিসেবল করে দিয়েছে। অ্যাকাউন্টের সাথে আমাকে এই নাম্বার নিল, নাম্বার ভেরিফিকেশন করতে বললো, তারপরে ইমেল করার পর আমাকে বললো যে 24 আওয়ার পর এটা অ্যাক্টিভ হবে, কিন্তু 24 আওয়ার পর দেখি যে ডিসেবল করে দিচ্ছে। আপনাকে মনে পছন্দ হয় না? আচ্ছা একটু একটু ইয়ের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে দেখেন ওরা কি বলে। হ্যাঁ একটু যোগাযোগ করে দেখেন, তো কোনো না কোনো কারণ তো থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে আগামীকাল সকালের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে, আর নেক্সট ক্লাসে ডেফিনেটলি সবাই এক্সামগুলো করে নিয়ে আসবেন। আচ্ছা স্যার আরেকটু কথা ভিডিওটা দিন স্যার। জি হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ওই যে আমি যে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের গিগ গুলো কথা, তো ওগুলো যেহেতু আছে তাহলে কি আমার ইংলিশ টেস্ট দিতে হবে? এখানে কি আপনি একবার ইংলিশ টেস্ট দিয়েছিলেন? না, আমার দিতে হয়নি।
আচ্ছা তাহলে এখানে চাইতে পারে যে কোনো একটা জায়গায় চাইতে হবে। হ্যাঁ মানে একটা সেক্টরে হচ্ছে আপনাকে দিতেই হবে একবার, যে কোনো একবার গিগ ওপেনের সময়। আচ্ছা না স্যার, তাহলে আমি একটু প্রিপারেশন নিতাম এজন্য আর কি। না যে কোনো একটা সময় আপনাকে দিতেই হবে। ইউটিউবে দেখতাম যে আসলে কিরকম টেস্ট হয়। সবাই দেখেন, ইউটিউবে একটু দেখেন, দেখলে স্যার আমাদের যদি এখন কার্ড না থাকে এই মুহূর্তে কিনলে কাজ করা যাবে না? কাজ ব্যাংক অ্যাকাউন্ট আছে না? ব্যাংক অ্যাকাউন্ট আছে। ভালো হ্যাঁ প্লিজ স্যার ফাইবারে এসে ডলার জমা হয়। ওকে ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।